হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। রেলওয়ে এক্সাম 2024 সমস্ত পরীক্ষার জন্য যা যা কিছু পরীক্ষা হয়, এলপি, টেকনিশিয়ান, আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি, যেই এই সবের জন্য আমরা একটা ম্যাথামেটিক্সের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট করেছিলাম। যারা আগে থেকে যুক্ত আছো তারা জানো, আমরা প্রথম যে চ্যাপ্টারটা করেছিলাম সেটা করেছিলাম কি পার্সেন্টেজ, শতকরা, এবং সেই চ্যাপ্টারটা কমপ্লিট করেছি। এবং মক টেস্ট আমাদের অ্যাপ্লিকেশন, যারা যুক্ত আছো তারা জানো, অ্যাপ্লিকেশনে আমি মক টেস্ট নিয়েছি এবং মক টেস্টের সলিউশন আমি ইউটিউব চ্যানেলে একদম তোমাদের কমপ্লিটলি করিয়ে দিয়েছি। এবং তারপর বেশ কয়েকদিন হয়ে গেছে ভিডিও আনতে পারিনি। তোমরা জানো যে আমাদের নতুন অফিসের সেট আপের জন্য আমরা ভিডিও আনতে পারিনি, চেষ্টা করবো এরপর রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো পার্সেন্টেজের পর যে চ্যাপ্টারটা আমরা শুরু করছি সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তোমরা অনেকে মেসেজ করছিলে, স্যার ক্লাস বন্ধ হয়ে গেছে কেন, ক্লাস চালু করুন। কারণ ম্যাথামেটিক্সের ফাউন্ডেশন ব্যাচটা খুব সুন্দরভাবে আমি তোমাদের কাছে করাচ্ছি এবং সম্পূর্ণ বাংলা ভাষায়, যাতে তোমরা অতি সহজেই, একদম সহজবোধ্য ভাষায় সহজেই বুঝতে পারো, সেই জন্য বাংলা ভাষায় করাচ্ছি। এবং সম্পূর্ণটাই PYQ বেস, মানে এমনটা নয় যেখান থেকে ইচ্ছা কোশ্চেন নিয়ে তুলে দিয়েছি, এরকম নয়। সম্পূর্ণ রেলওয়ে এই যে পরীক্ষাগুলো দেখতে পাচ্ছ, এই পরীক্ষাগুলোরই কোশ্চেন কিন্তু এখানে আমি করাবো তোমাদের, ঠিক আছে? তো লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, আমি পার্সেন্টেজ চ্যাপ্টারটা প্রথম করেছি, তার কারণ হচ্ছে ওখানে অনেক কনসেপ্ট তোমাদের এই চ্যাপ্টারে লাগবে। এবং ওই আরিথমেটিক যে সেকশনটা আছে পাটিগণিতের, পার্সেন্টেজ প্রথম চ্যাপ্টারটা করানো দরকার, কারণ ওর কনসেপ্ট নিয়ে অনেক চ্যাপ্টার এখানে কিন্তু অনেক চ্যাপ্টারে কিন্তু লাগবে সেই জিনিসগুলো, ঠিক আছে? তো ক্লাস নাম্বার 9, আজকে পার্ট নাম্বার 1। তো এর আগের ক্লাসগুলো কোথায় পাবেন, একটা প্লেলিস্ট তৈরি করা আছে, প্লেলিস্টে যাও, দেখো ম্যাথামেটিক্স ফাউন্ডেশন ব্যাচের রেলওয়ের জন্য একদম তৈরি করে রেখেছি। আর আমরা শুধুমাত্র রেলওয়ের জন্যই পড়াই, তোমরা জানো এখনও পর্যন্ত। পরে কি করবো পরের ব্যাপার। তো প্লেলিস্টে গেলে পরেই সমস্ত ক্লাস, যেটা আগে যে 8টা ক্লাস হয়েছে সে 8টা ক্লাস ওখানে পরপর সাজানো আছে, এবং এই নেক্সট ক্লাসগুলো ওখানেই তোমরা পাবে। এবং তোমরা জানো ক্লাসের PDF ক্লাসের শেষে তোমাদের খাতার নোট যদি না করতে চাও অসুবিধা নেই, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে আছে, বা আমি যেটা তোমাদের কমেন্টের বক্স আছে, কমেন্ট বক্সে আমি পিন করে দেবো, ওখানে যুক্ত হয়ে যাবে। ওখানে টেলিগ্রামে আমি তোমাদের পুরো PDFটা ক্লাসের দিয়ে দেবো, বা আগের ক্লাসের PDFগুলো ওখানে তোমরা পেয়ে যাবে। ওকে, আর কিছু কথা লাস্টে বলবো যে এলপি টেকনিশিয়ানের আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়েছে CBT 1 CBT 2 বোথের জন্য। হ্যাঁ, CBT 1 CBT 2 বোথ, এলপি বলো, বাট আমি জানি এখন থেকে এলপি আলাদা করে দিয়েছে, টেকনিশিয়ান আলাদা করে দিয়েছে। এই ব্যাচ নিয়ে আমি লাস্টে আলোচনা করবো। নন টেকনিক্যাল ব্যাচ বলো, আর রেলওয়ে RPF SI কনস্টেবলের জন্য স্পেশাল ব্যাচ বলো, বা রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ, যেখানে তোমরা এলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি সব কিছুর ব্যাচ এক জায়গাতে পেয়ে যাবে। বা রেলের ম্যাথে যদি কেউ স্পেশাল ব্যাচে যুক্ত হতে চায়, একদম ফাউন্ডেশন ব্যাচ, যেখানে একদম কনসেপ্ট ধীরে ধীরে শেখানো হবে, এইগুলো আমি লাস্টে আলোচনা করবো। জেনারেল সায়েন্সের স্পেশাল ব্যাচ রয়েছে, রেল RPF-এর ম্যাথের স্পেশাল ব্যাচ আছে, এবং এই যে করানো হবে তার যে PDF বই আকারে যদি পেতে চাও সেটা কোথা থেকে পাবে, এবং তার কি প্রাইস আছে, কি করে পাবে, এগুলো লাস্টে আলোচনা করবে। এখন এগুলো আলোচনা না করে বেটার, কারণ তোমরা আগে কি করবে, এই ক্লাসটাকে ভালো করে দেখো আগে। ওকে, তো শুরু করা যাক। দেখো, এই চ্যাপ্টারটা তো প্রথমেই বললাম যে কিছুটা যে পার্সেন্টেজ আছে তার উপর বেস করে, তাই পার্সেন্টেজ আমরা করার জন্য, মানে করে নেওয়ার জন্য এখানে বেসিক তোমাদের বিশাল কিছু বোঝাবার প্রয়োজন হবে না। বাস তোমরা এটা মাথায় রাখবে, সিপি কথাটার মানে হচ্ছে কস্ট প্রাইস। বাস 2-3টে জিনিস শুধু মাথায় রাখবে। সিপি হচ্ছে কস্ট প্রাইস, কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য। কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য, মানে যে দামে তুমি বাজার থেকে কিনছো। জাস্ট 3টে জিনিস মনে রাখবে, একটু মন দিয়ে শুনে নাও, তারপর ম্যাথ স্টার্ট করছি। কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য, যে দামে তুমি বাজার থেকে কিনে নিয়ে আসছো। একটা আছে MP, যেটাকে বলা হয় মার্কেট প্রাইস। কি বলা হয়? মার্কেট প্রাইস, বা সরি মার্কেট প্রাইস না, মার্ক প্রাইস। এর বাংলায় যেটাকে বলে ধার্য মূল্য, মানে যে মূল্যটা বস্তুটার উপরে লেখা থাকে, যে মূল্যটা বস্তুর উপর লেখা থাকে। আরেকটা হচ্ছে SP, যেটাকে বলে সেলিং প্রাইস, যেটাকে বাংলায় লিখছি আমি বিক্রয় মূল্য। ধরো তুমি একটা কিছু কিনে নিয়ে এসছো, যে কোনো একটা বস্তু কিনে নিয়ে এসছো, ধরো একটা খাতা কিনে নিয়ে এসছো। তোমার দোকান আছে, তোমার পাড়াতে একটা শপ আছে, কি আছে? শপ আছে, দোকান আছে। তুমি বাইরে হোলসেল থেকে, একটা মার্কেট থেকে, একটা হোলসেল থেকে কী করছো, একটা খাতাকে কিনে নিয়ে এসছো। কি কিনে নিয়ে এসছো? একটা বই বা খাতা নিয়ে এসছো। এই বুকটা তুমি কি করবে? দোকানে নিয়ে এসো, কেন? বিক্রি করার জন্য নিয়ে এসছো। এবার তুমি নিশ্চয়ই যে দামে কিনছো সেই দামে বিক্রি করবে না। যদি লাভ রাখতে হয় তাহলে বেশি দামে বিক্রি করবে, যদি লস রাখতে হয় তাহলে কম দামে বিক্রি করবে। তো তুমি যে দামে বিক্রি করছো, মানে যে দামে তুমি কিনে নিয়ে এসছো বস্তুটা, সেটাকে বলা হয় সিপি, কস্ট প্রাইস, যেটাকে বাংলায় বলা হয় ক্রয় মূল্য। যেটা তুমি কিনে নিয়ে এসেছো সেটাকে বলা হয় কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। দোকানে যখন নিয়ে এলে তখন নিজে একটা বস্তুটার উপর লাভ রেখে বা লস রেখে, যেটাই তুমি ঠিক করো না কেন, এই বুকটার উপরে যখন তোমার দোকানে চলে এলো এই বুকটা, এটার উপরে একটা দাম রাখলে। ধরো সাপোজ তুমি 10 টাকা কিনে নিয়ে এলে, কিন্তু বস্তুটার মধ্যে চিটিয়ে রাখলে 15 টাকা। স্টিকার হয় না, স্টিকার দিয়ে চিঠি দিলে বস্তুটার দাম হচ্ছে 15 টাকা, ঠিক আছে?
যখন কাস্টমার এলো দোকানে, তুমি তখন কি করলে, যে আচ্ছা এই বস্তুটার ওপর 15 টাকা দাম আছে, তুমি একটা কাজ করো, তুমি আমার খুব ভালো কাস্টমার, তুমি 2 টাকা কম দাও বা 3 টাকা কম দাও। তার মানে তুমি কত টাকায় বিক্রি করলে, 12 টাকায় বিক্রি করলে। এই যে বস্তুটার উপর দামটা লেখা থাকে না, যে 15 টাকা লেখা আছে, এটাকে বলা হয় ধার্য মূল্য। কি বলা হয়? ধার্য মূল্য বা মার্ক প্রাইস বা লিস্ট প্রাইস, অনেক জায়গায় অনেক কিছু লেখা থাকে ধার্য মূল্য বলে, যেটা লেখা থাকবে। ঠিক আছে, যে কোনো ড্রেস কিনতে যাবে দেখবে ড্রেসের উপরে দাম লেখা থাকে, যে কোনো বস্তু কিনতে যাবে দেখবে বস্তুর উপর দাম লেখা থাকে, ওইটাকে বলা হয় মার্ক প্রাইস, মানে মার্ক করা আছে, ধার্য করা আছে ওই দামটা। যাওয়ার পরে 20% অফ, 10% অফ, এরকম করে ধর জিনিসটার দাম কম দিল, যে দামে তুমি বিক্রি করলো সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। তাহলে যে দামে কিনলাম রিটেলার থেকে, যে দামে কিনে নিয়ে আসি হোলসেল থেকে, সেটা আমার ক্রয় মূল্য। যে দামটা লিখলাম আমি এসে পরে বস্তুর উপর একটা স্টিকার চিঠি দিলাম, সেটা হচ্ছে ধার্য মূল্য। আর যে দামে বিক্রি করলাম সেটা হয়ে গেল বিক্রয় মূল্য। এই 3টে জিনিস সম্বন্ধে আশা করি তোমরা ক্লিয়ার। এবার একটা কথা দেখো, সিপি বা কস্ট প্রাইস বা যেটাকে বলা হয় ক্রয় মূল্য, সবসময় কত ধরবে? সবসময় ধরবে 100। সবসময় কত ধরবে? সবসময় ধরে রাখবে 100%। বললো কস্ট প্রাইসের ওপর 10% লাভ, লাভ যখন বলবে তখন যোগ করে দেবে, বলবে 110%। 110% বিক্রয় মূল্য। ধরো তুমি কিনে নিয়ে এসেছো 100 টাকায়, বিক্রি করছো 10 টাকা লাভে, তার মানে কি? তার মানে 110 টাকায় বিক্রি করছো। ধরো তুমি কিনে নিয়ে এসছো 100 টাকায়, বিক্রি করছো 10% ক্ষতিতে, মানে তুমি কত টাকায় লাভ বিক্রি করছো? 90 টাকায় বিক্রি করছো। বোঝা গেল জিনিসটা? এই হচ্ছে সিপি এসপি সম্পর্ক। এরপর দেখতে থাকো, ম্যাথ করতে করতে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না, তখন আমরা কমপ্লিট করে ফেলবো চ্যাপ্টারটা। তো এটা স্ক্রিনশট নিতে পারো। আমি অঙ্ক স্টার্ট করছি। দেখো দেখো ফার্স্ট কোশ্চেন দিয়েছে, হিরু একটি পুরনো গাড়ি 47,000 টাকা কিনেছেন এবং 3,000 টাকা খরচা করেছেন মেরামত করতে। সে যদি গাড়িটি 58,000 টাকায় বিক্রি করে তাহলে তার লাভ কত হবে? দেখো একটা গাড়ি তুমি কিনতে গেলে 47,000 টাকা খরচা পড়লো, তার মানে কস্ট প্রাইস কত, তোমার ক্রয় মূল্য কত? দেখো এখানে ইংলিশ বাংলা দুটোই বলবো, একটু খেয়াল রাখবে, কারণ কস্ট প্রাইসই তোমরা প্রফিট লসে শুনেছো, ওর বাংলায় হচ্ছে ক্রয় মূল্য, আমরা কিছুক্ষণ আগে দেখলাম। সো 47,000 টাকায় তুমি জিনিসটা কিনে নিয়ে এসছো, 3,000 টাকা আরও খরচা করেছো, তাহলে আমি যদি ক্রয় মূল্যর কথা বলি, তাহলে ক্রয় মূল্য কত পড়বে না? 47,000 টাকা প্রথমে কিনে নিয়ে এলাম, 3,000 টাকা পকেট থেকে আমার আরও বেরিয়ে গেল গাড়ির পিছনে মেরামত করতে, তাহলে বলতে পারি যে 50,000 টাকা আমার ক্রয় মূল্য হয়ে গেছে। এখন কত হয়ে গেছে? 50,000 টাকা। অ্যাকচুয়ালি আমার পকেট থেকে যে টাকাটা বেরিয়ে যাবে, পাতি কথা বলতে গেলে এটাই কস্ট প্রাইস, এটাই ক্রয় মূল্য। সোজা কথায় বলতে, আমার কথায় বলতে গেলে, আমার পকেট থেকে প্রথমে 47,000 টাকা গেছে, গাড়িটার পিছনে তো আরও 3,000 টাকা আমার পকেট থেকে গেছে, কেউ তো দেয়নি, তাহলে গাড়িটার ক্রয় মূল্য আমি বলতে পারি 50,000 টাকা। আমি প্রথম অঙ্কটা এত লিখে করাচ্ছি, পরের অঙ্ক এত লিখে করাবো না, কারণ তোমরা যথেষ্ট ভালো স্টুডেন্ট, আশা করি বুঝে যাবে। বিক্রয় মূল্য গাড়িটা লেখা আছে 58,000 টাকা, আমি লিখিনি, এটা অঙ্কে লিখে দিয়েছে। তাহলে বলছে কত লাভ হবে? লাভ তো 100% হবে, কারণ 50,000 টাকায় জিনিসটা কিনে 58,000 টাকায় বিক্রি করছি, লাভ তো হবেই। লাভ কত হয়েছে? লাভ হয়েছে এখান থেকে এটা মাইনাস যখনই করব তখনই বুঝে যাব যে 8,000 টাকা আমার লাভ হয়েছে, 8,000 টাকা আমার লাভ হয়েছে। কিন্তু এইভাবে আমরা করবো না। দেখো লাভ এখান থেকে করা যেত যে 8,000 লাভ হয়েছে, কতর উপরে হয়েছে না 50,000 টাকার উপরে, ইন্টু 100, এইভাবে করা যেত। কিন্তু আমরা এইভাবে করবো না, আমরা করবো রেশিও ধরে, কারণ রেশিও ধরে এর পরে ম্যাথগুলো অনেক বেশি সুবিধা হবে, তাই এভাবে করার কোনো প্রয়োজন নেই, ছেড়ে দাও। সিম্পল রেশিও বার করে নেবে। এটা সিপি মানে ক্রয় মূল্য, কস্ট প্রাইস। দেখো আমি ক্রয় মূল্য পুরো লিখবো না, সিপি লিখবো, আর তোমরা এটাকে শর্টে লেখার জন্য তোমরা সিপি লিখবে। সিপি মানে ক্রয় মূল্য, চিৎকার করে বারবার বলে দিয়েছি, আর অসুবিধা হওয়ার কথা নয় ইংরাজি বাংলা নিয়ে। আর এসপি মানে সেলিং প্রাইস, এটাকে বলা হয় বিক্রয় মূল্য। ক্রয় মূল্যটাকে বলা হয় সিপি, আর বিক্রয় মূল্যটাকে বলা হয় এসপি। বাস, সিপি কত হয়েছে না 50,000, এসপি কত হয়েছে না 58,000। কেটে দাও 3টে শূন্য 3টে শূন্য, কী পড়ে থাকবে? এটা রেশিও, তাই রেশিও সাইন দিতে হবে, 50:58। ঠিক আছে, এটাকে ছোটো করার চেষ্টা করলে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু দরকার নেই, কারণ 50 × 100 আমার কাটাকুটি করতে সুবিধা হবে। কেন কাটাকুটি করতে সুবিধা হবে? দেখো 50 টাকায় কিনেছে, 58 টাকায় বিক্রি করেছে, লাভ কত হয়েছে? লাভ হয়েছে 8 রেশিও লাভ হয়েছে কতর মধ্যে না 50-এর মধ্যে। মনে রাখবে সব কিছু আমাদের লাভ ক্ষতি হিসাব হয় সিপির ওপরে, কস্ট প্রাইসের ওপরে, ক্রয় মূল্যর ওপরে হয়। কারণ ক্রয় মূল্যটা ওটাই বললাম যেটা আমাদের পকেট থেকে যায়, যে টাকাটা আমাদের পকেট থেকে বেরিয়ে যায়। তাহলে আমাদের পকেট থেকে তো এই 50 রেশিওই তো বেরিয়েছিল, তাহলে তার হিসাবেই তো আমি লাভ ক্ষতিটা বিচার করব। ক্রয় মূল্যের উপরেই আমার লাভ ক্ষতি সমস্ত কিছু বিচার হয়, সেলিং প্রাইসের ওপর হয় না। যখন হয় সেই অঙ্ক এলে আমি বলে দেবো। তো 8 লাভ হয়েছে কত এখানে? 8 কার উপরে হয়েছে না কস্ট প্রাইস ক্রয় মূল্যের ওপরে, সেটা আছে 50। পার্সেন্টেজ বার করতে দিয়েছে, 100 দিয়ে গুণ করতে হবে, 0 0 কাটলে 5 দুগুণে 10 হয়, 8 দুগুণে 16%। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, 8 দুগুণে 16%, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এত কিছু কাহিনী করার দরকার নেই, প্রথম অঙ্ক তাই করলাম, নাহলে মুখে মুখে 47 3 50,000, বিক্রি করেছে 58,000, 8,000 টাকা লাভ। যদি আমি রেশিও করি তাহলে 50:58, ঝামেলায় মিটে যাবে, রেশিও করলে তো আরও ছোটো হয়ে যাবে। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্কটা,
দেখো নেক্সট কোশ্চেন আছে, কাবেরী 280 টাকায় একটা খেলনা কিনে বিক্রি করেছে 315 টাকায়, সে কত লাভ করেছে? 280 টাকায় খেলনাটা কিনেছে মানে কস্ট প্রাইস, ক্রয় মূল্য 280 টাকা, এসপি মানে বিক্রয় মূল্য কত? 315 টাকা। আমি যদি এদের মধ্যে রেশিও করি তাহলে দেখতে পাবো সে কত টাকা লাভ করেছে। লাভ কত টাকা হয়েছে? 315 থেকে 280 বাদ দিলে 35 হয়। এটা আশা করি বলার প্রয়োজন নেই কী করে হলো। কতর মধ্যে, কিসের মধ্যে হয়েছে, নিচে কাকে রাখবো? অবশ্যই ক্রয় মূল্যের উপরে হয় সবসময়, বারবার বলছি ক্রয় মূল্যের উপরে। 100 দিয়ে করবো কেন? কারণ রেশিও বার করতে গেলে করতে হবে। আচ্ছা, 0 0 যদি আমি কেটে দিই, 7 5 35, 7 4 28, 7 5 35, 7 4 28, 2 2 4, 2 5 10, মানে কত হচ্ছে? 25/2%, 25/2%, এর মানে 12.12%। আচ্ছা পয়েন্টে আছে তাহলে 12.5% লিখে নাও, ব্যাপার একই, 12.5%। ঠিক আছে, এইভাবে কাটাকুটি করে করতে পারো। দেখো এই জায়গাটা না কাটাকুটিটা আরেকটু শর্ট হতে পারতো, কীরকম না 35 আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি, এটা দেখে রাখো, শিখে রাখো। 35/280 ইন্টু 100 ছিল তো, এখানে ডাইরেক্ট 35 8 যায়, 35 8 280, তো 4 2 8 4 25 100 এইভাবেও করতে পারতে, বা 100/8, 100/8, আরে 100/8 ছাড়ো, ছেড়ে দাও। এখানে কি আছে? এখানে আছে 1/8 ইন্টু 100, 100টার তো পার্সেন্টের জন্য, হাঁটিয়ে দাও 100কে, 1/8 মানে আমরা আগেই পড়েছি 12.5%। এত কিছু করতে হতো না, ডাইরেক্ট এটা অ্যান্সার মারতে পারতাম। আরে 100টা কিসের জন্য? এই পার্সেন্টটার জন্য না, তো পার্সেন্ট দিয়ে দিলাম, 100টা সরিয়ে দিলাম, 35 8 1/8 মানে 12.5% আমরা পার্সেন্টেজে পড়ে এসেছি। কী পড়েছিলাম? 100% সমান কত বলেছিলাম? 1। এর অর্ধেক যখন হয়ে যায় 50% মানে বলেছিলাম 1/2। যখন বলেছিলাম 25% মানে এর অর্ধেক মানে 1/4। 25-এর অর্ধেক কত? 12.5% মানে 1/8 পড়েছিলাম না, যে এইটাকে 1/2 দিয়ে হাফ মানে হচ্ছে 1/2 দিয়ে গুণ হয়ে যাওয়া। এটারও হাফ যদি করে দেওয়া হয়, ঠিক আছে, 6/1/4 যেটাকে বলা হয়, 6/1/4 মানে 6.25-এর মতন হবে। এবার মানে কি বলেছিলাম? এর অর্ধেক মানে 1/16। এগুলো মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? যাই হোক, ম্যাথটা ইজি ছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী দিয়েছে? নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো, গীতা অনুষ্ঠানের জন্য কেক তৈরি করেছে। তিনি জন্মদিনের পার্টির জন্য একটি কেক তৈরি করেছিলেন এবং 700 টাকায় বিক্রি। আচ্ছা, গীতা কেক তৈরি করে, একটা পার্টির জন্য কেক তৈরি করে 700 টাকায় বিক্রি করে দিয়েছে। তৈরি করতে খরচ হয়েছে 350 টাকা। আচ্ছা, এটা সিপি কত বলেছে, মানে কস্ট প্রাইস, তার পকেট থেকে গিয়েছিল অ্যাকচুয়ালি কত টাকা? 350 টাকা খরচা হয়েছে। বিক্রি করেছে কত টাকায়? সেলিং প্রাইস কত টাকা? 700 টাকা। সেলিং প্রাইস কত টাকা? 700 টাকা। লাভ করেছে কত টাকা? 350 টাকা। আরে উত্তর তো এখানেই বেরিয়ে যাচ্ছে, 350 টাকা সে খরচা করেছিল, মানে ক্রয় মূল্য তার 350 টাকা। তারপর এই যে বলছে না তৈরি করতে খরচা হয়েছে 350 টাকা, মানে তার কাছ থেকে গিয়েছিল 350 টাকা, সে লাভ করেছে 350। লাভ করেছে মানে কি? মানে যেটা গিয়েছিল সেটা তো তুলে নিয়ে এসেছে, তার উপর আরও 350 টাকা মানে লাভ, মানে 700 টাকায় সে বিক্রি করেছে, মানে যতটা খরচা করেছিল ততটা লাভ হিসাবে নিয়ে এসেছে, মানে 100%ও লাভ করেছে। বিশ্বাস না হলে করে দেখে নাও, এখানে 350 টাকা লাভ করেছে। লাভ করেছে কত টাকা? 350 টাকা লাভ করেছে। কতর মধ্যে? না সিপির মধ্যে, ইন্টু 100 পার্সেন্টেজের জন্য 350 350 কেটে গেল, তো 100% এলো না। এটা করার প্রয়োজন হবে না যদি মাথায় একটু ব্রেন খাটাও। নেক্সট কোশ্চেন দেখো, দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে, অনুরাগ 144 টাকা একটি কলম বিক্রি করার সময় খরচ মূল্যে, আচ্ছা ক্রয় মূল্যে, খরচ মূল্য মানে ক্রয় মূল্যের কথা বলেছেন, ক্রয় মূল্য 107 ক্ষতি হয়, 1/7 ক্ষতি হয়। যদি কলমটি 189 টাকায় বিক্রি হয় তাহলে শতকরা কত লাভ হবে? ঠিক আছে, 144 টাকা একটা কলমকে বিক্রি করে 1/7 ক্ষতি হয়েছে, 1/7 ক্ষতি হয়েছে। দেখো ভালো করে বুঝবে, এই নিচে যেটা আছে 7, এটা হচ্ছে সিপি, সিপি মানে ক্রয় মূল্য, কিনে নিয়ে এসেছে যে টাকাতে। আর উপরে যেটা আছে ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে মানে 1 ক্ষতি হয়েছে, মানে সেলিং প্রাইস কত হয়ে গেছে? বিক্রয় মূল্য 7 - 1 6, কত ক্ষতি হয়ে গেছে? না 1 ক্ষতি হয়েছে, তাহলে বিক্রি করেছে 6। ভালো করে বোঝো, 7 টাকায় তুমি একটা জিনিসকে কিনে নিয়ে এসছো, 1 টাকা ক্ষতিতে বিক্রি করেছো, মানে তুমি বিক্রি করবে কত টাকা দিয়ে? 6 টাকা দিয়ে বিক্রি করবে। ঠিক সেরকমই নিচে যেটা আছে সেটা হচ্ছে তার ক্রয় মূল্য, আর উপরে যেটা আছে সেটা ততটা ক্ষতি হয়েছে, 1 ক্ষতি হয়েছে, মানে সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত? না 6। এখানে বলে দিয়েছে দেখো 144 টাকাটা কলম বিক্রি করে, আর এখানে রেশিওতে 6 আছে, তাহলে 6 সমান যদি 144 হয় তাহলে 1 সমান কত হচ্ছে? আরে ভাগ করলে কত হয়? ভাগ করলে তো 24ই আসে, তাহলে 1 রেশিও মানে 24 যদি হয়, এখানে যে 7 আছে, 7 রেশিও মানে কত? 24 × 7 মানে হচ্ছে 168। আমি ক্রয় মূল্য পেয়ে গেছি, আর এটাই তো আমার ক্রয় মূল্য ছিল, এটাই তো আমার ক্রয় মূল্য ছিল 7 রেশিওটা, তাহলে ক্রয় মূল্য সিপি বেরিয়ে গেল কত? 168। কতই বিক্রি করবে বলছে? 189, তাহলে এসপি হচ্ছে 189। নিজেরা বলো কত টাকা লাভ হয়েছে? স্যার 21 টাকা লাভ হয়েছে। কত লাভ হয়েছে? 21 টাকা। লাভ কার উপরে হয়? না সিপির উপরে হয়, 168। সিপি দেখতেই পাচ্ছ 168, পার্সেন্টেজ করার জন্য 100 গুণ করবো। জানি 21 8 188, এই মাত্র বললাম 1/8, 1/8, 100টা তো পার্সেন্টের জন্য, 1/8 মানে কত?
12.5 আর 100-এর জন্য একটা পার্সেন্ট দিয়ে দাও, তাহলে এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আরেকবার রিপিট করছি, যারা বোঝনি আরেকবার বুঝে নাও। আমার এখানে 1/7 ক্ষতি হয় বলেছে, ক্ষতি হয় 1/7 মানে নিচে যে 7টা দিয়েছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার সিপি কস্ট প্রাইস, যেটাকে বলে ক্রয় মূল্য। আর উপরে কত আছে 1, একটা কি না ক্ষতি হয় বলেছে, তাই 7-এর সঙ্গে 1 বিয়োগ করে কত ক্ষতি হয়েছে না 6। এগুলো আমি সমস্তটাই রেশিওর কথা বলছি। এখানে পরিষ্কার বলে দিয়েছি 144 টাকাতে কলমটা বিক্রি করেছিল, আর এখানে দেখতে পাচ্ছি সেলিং প্রাইস ক্রয় মূল্য কত আছে আমার 6, তাহলে 6 সমান 144, 1 সমান 24। এগুলো কিন্তু পরীক্ষাতে করবে না, এগুলো মুখে করতে হবে, বারবার বলছি প্র্যাকটিস করবে বাড়িতে, নাহলে পারবে না। 6 রেশিও মানে 140, 1 রেশিও মানে 24, আর আমার সিপির রেশিও কত ছিল, ক্রয় মূল্যের রেশিও 7 ছিল, তাহলে 7 মানে হচ্ছে 168 টাকা। তাহলে জিনিসটা কিনে এনেছে 168 টাকা, এটা আমার কি সিপি। বিক্রি করবে বলে দিয়েছে, আরে ভাই আমি একটা করলাম মরে গেল, 1 মিনিট আমি লিখে দিচ্ছি বা বুঝেও নাও তোমরা। 1/7 ছিল, এই 7টা আমি কি বললাম, 7টা হচ্ছে আমার সিপি, যেটাকে বললাম ক্রয় মূল্য, ঠিক আছে। আর একটা ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে মানে এসপি, সেলিং প্রাইস কত বললাম, 7 থেকে 1 গেলে 6 রেশিও, ঠিক আছে। এখানে বলে দিয়েছে 6 রেশিও মানে 144, 1 রেশিও মানে 144 ভাজিত 6, কত বলেছিলাম, কত বলেছিলাম, এটা বলেছিলাম কত 6 24 বলেছিলাম, 6 দুগুণে 12, 6 24। এটা 7 রেশিও ছিল, 7 রেশিও কথাটা মানে হচ্ছে 24 × 7 মানে হচ্ছে 168, এটাই বলেছিলাম। এখানে সিপি পরিষ্কার লেখা আছে 168 বেরিয়েছে আমার, লিখে দাও। এসপি এখানে লেখা আছে 189, 189 লিখে দাও। লাভ কত হয়েছে, লাভ স্যার হয়েছে 21, লাভ কত হয়েছে 21, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, 21 8 188, 1/8 মানে হচ্ছে 12.5%। এই 100টার জন্যই পার্সেন্ট বসে, তো এইটা হয়ে গেছিলো রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। যদি 15টি কমলার দাম মানে কমলালেবুর দাম 20টি কমলালেবুর বিক্রির মূল্যে সমান, আচ্ছা 15টি কমলালেবুর যে দাম মানে ক্রয় মূল্য, যেটা 15টি কমলালেবুর যে ক্রয় মূল্য, দামের জায়গায় তুমি ক্রয় মূল্য লিখতে পারো, ক্রয় মূল্য 20টি কমলার বিক্রয় মূল্যে সমান, তাহলে শতকরা ক্ষতি কত হবে, শতকরা ক্ষতি। এই ধরনের অঙ্ক ভরে ভরে আসে, প্রচুর আমরা ফেস করি, দেখো গ্রুপ ডিরই অঙ্ক, সিম্পল একদম সিম্পল ম্যাথ। 15টার যে ক্রয় মূল্য সেটা 20টার বিক্রয় মূল্যের সমান, এটাই আমাকে বলেছে। এখানে কেটে ছোটো করে দাও, 5 3 15, 5 4 20। দেখো এখানে সিম্পল আমাদের ডাইরেক্ট করতে হবে যে সিপি বাই এসপি, এর মানে আমরা দেখতে পাচ্ছি 4/3, তাহলে সিপির সামনে কত এলো 4 আর এসপির সামনে কত এলো 3। আরে সিপি যদি 4 হয় মানে ক্রয় মূল্য যদি 4 হয় আর বিক্রয় মূল্য যদি 3 হয়, তাহলে এখানে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে, আরে ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে 1, কত ক্ষতি হয়েছে 1 ক্ষতি হয়েছে, 4-এ কিনে পরে 3-এ বিক্রি করছে, তাহলে 1 ক্ষতি হয়েছে। কতর ওপরে, সবসময় জানি সিপির ওপরে হয়, সিপি কত আছে 4, পার্সেন্টেজ করতে গেলে 100, 4 25 100 মানে 25%, 25%, বোঝা গেল। এখানে সিপি কত, সিপি 4, এসপি কত, এসপি 3। তোমরা করবে কীভাবে আমি দেখাচ্ছি, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আগে, তারপরে কত ইজি প্রসেসে করবে সেটা দেখাচ্ছি। ভাবছো যেটা টাইম লাগছে, তো দেখো দেখো একদম সিম্পলভাবে 15 সিপি বলেছে আর 20 এসপি বলেছে, 5 3 15, 5 4 20। এখান থেকে বুঝতে পারছি সিপি বাই এসপি হচ্ছে 4/3, তাহলে ক্ষতি হয়েছে 1, কতর উপরে, সিপির উপরে, ইন্টু 100, 4 25 100, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে এটাও কিন্তু প্রচুর পরিমাণে আসে, আর এগুলো আমাদের ছোটো ছোটো কোশ্চেন হলে খুব প্রবলেম ক্রিয়েট করে। একজন লোক 1 টাকার বিনিময়ে 5টা কলম কিনেছে, 4টে কলম বিক্রি করছে 1 টাকায়। আচ্ছা 1 টাকার বিনিময়ে 5টা কলম, আর এখানে 4টে কলম বিক্রি করছে 1 টাকায়, শতকরা লাভ। প্রথমত আমরা দেখবো যে একটা কলমের দাম কত। 1 টাকার বিনিময়ে 5টা কলম কিনছে মানে একটার দাম হচ্ছে 1/5 টাকা। যদি বুঝতে না পারো লিখে দিচ্ছি, 5টা কলমের দাম 1 টাকা, একটা কলমের দাম 1/5। কী হলো, এটা হলো সিপি মানে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কী করছে না, 4টে কলম 1 টাকায় বিক্রি করছে, 4টে কলম 1 টাকায় বিক্রি করছে, একটা কলমের দাম 1/4। এটা কি, এটা হচ্ছে এসপি। তাহলে আমি বলতে পারি সিপি এদিকে আর এসপি এদিকে, এটা 1/5, এটা 1/4, তাহলে কী হলো 4:5। আরে হয় না কোনাকুনি 4:5, এটাই তো রেশিও। তাহলে সিপি হলো 4 আর এসপি হলো 5। লাভ 4-এ কিনে 5-এ বিক্রি করছে, মানে লাভই তো করছে 1 টাকা, 1 রেশিও তো লাভ করছে। তাহলে 1 কার উপর লাভ করবে, সিপির উপর লাভ করবে। সিপি কত আছে 4 আছে না, সিপি ইন্টু 100, 4 25 100, 25%। কত আছে 25%, ঠিক আছে, 25% হচ্ছে রাইট অ্যান্সার। আবার বলছি ভালো করে শোনো, 5-এ কিনে 1-এ বিক্রি করছে, 1-এ কিনে, তাহলে একটা পেনের দাম কত, 5টা পেন 1 টাকা কিনছে, একটা পেনের দাম 1/5, এটা হচ্ছে সিপি। 4টে পেনের দাম 1 টাকা, একটা পেনের দাম 1/4, এটা হচ্ছে এসপি। সিপি আর এসপি রেশিও বার করলাম 4:5। দেখতে পাচ্ছি 4-এ কিনে 5-এ বিক্রি করছে, 1 রেশিও লাভ করেছে, কতর মধ্যে না সিপির মধ্যে লাভ হয়, সিপির মধ্যে ক্ষতি হয়, সিপির মধ্যে লাভ হয়। সিপি আছে 4, পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, 4 25 100। দেখো এই ম্যাথগুলো কিন্তু বেশি টাইম লাগবে না, আমি তার জন্য তোমাদের দেখি। দেখো সিপি এর সিম্পল লিখবে, এসপি এদিকে সিম্পল লিখবে। একটা পেনের 5টা পেনের দাম 1 টাকা, একটা পেনের দাম 1/5, একটা এলে মুখও করে নিতে পারো, 1/5 আর 1/4 হয়ে গেল 4:5। 4:5টা মুখে করবে না, লাভ কত 1,
কার উপরে হয়? সিপির উপরে। 4 × 100, 4 25 100। বেশিক্ষণ লাগবে না, জাস্ট 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে ম্যাচ যেন হয়ে যায়। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কী দিয়েছে? 16.5% লাভ সহ একটি বস্তুর বিক্রয় মূল্য হচ্ছে 466 টাকা। যদি বস্তুটি 330 টাকায় বিক্রি হয় তবে শতকরা ক্ষতি কত? দেখো আমি আগেই বলেছি, যদি লাভ হয় তাহলে 100 সঙ্গে যোগ করবো, যদি ক্ষতি হয় 100 থেকে বিয়োগ করবো, কারণ আমার সিপি মানে ক্রয় মূল্য কত? 100%। সিপি 100%, তাহলে লাভ হয়েছে 16.5% লাভ সহ একটি বস্তুর বিক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্য মানে লাভ হয়েছে মানে জুড়ে দাও 116.5, বিক্রয় মূল্য কত? 466 টাকা। তাহলে এটা মানেই আমি বলবো 466 টাকা। আরে বোঝা গেল? জিনিসটার দাম 100 টাকা, 16.5 টাকা লাভ করেছে সাপোজ, তাহলে কত টাকা বিক্রি করবে? 116.5 টাকা। 3টা পার্সেন্ট বলেছে, 100% আমার সিপি, লাভ 16.5% হয়েছে, মানে বিক্রি করেছে 116.5%। এটার মানেই বলে দিচ্ছে দেখো 466 টাকা বিক্রয় মূল্য। তাহলে 1% মানে কত? এটা তো পার্সেন্টেজে আছে না, এটা পার্সেন্টেজে আছে। পার্সেন্টেজে যখন আমি 1% করবো না, এর সঙ্গে ভাগ করবো, ভাগ করলে কত হচ্ছে না 4-এ যাচ্ছে। 4-এ 116. আরে ভাগ করে দেখে নেবে, ইন্টু 4 দিয়ে গুণ করে দেখবে 466 হয়, ঠিক আছে? তো 4-এ যাচ্ছে, তাহলে আমার 100% হচ্ছে সিপি। 100% মানে কত হচ্ছে? 400 টাকা। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। ক্রয় মূল্য 100%, এটা কি? এটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 100% মানে 400 টাকা। তাহলে জিনিসটার সিপি ক্রয় মূল্য 400 টাকা, বিক্রি করছে কত টাকায়? 330 টাকায়, মানে এসপি হচ্ছে 330 টাকা। লাভ করছে কত টাকা? লাভ করছে স্যার 70 টাকা। তাহলে লাভ 70 টাকা, কার উপরে লাভ করছে? না সিপির উপরে, মানে কস্ট প্রাইস, ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি হয় 400 টাকার উপরে। 100 0 0 কেটে দাও, 70/4, 70/4, 2 2 4, 2 35 70, আর 35 বলে 25 লিখছি, 35/2 মানে 2 17 34, 17 তো আসবেই, 17-র সঙ্গে সামথিং, 2 17 34, 2 25, 2 2 4, 2 5, 17.25, এটা হচ্ছে রাইট আনসার। 17.2, 2 17 34, 4 5, 2 5 10, 2 5 কেন? একটা 5 আসবে, 17.5। এখানেও আমি ভুল রাইট দিয়ে দিয়েছি, এটা হয়ে যাবে রাইট আনসার 17.5। আরেকবার বলছি, রিপিট করছি, শুনে নাও। সিপি হচ্ছে 100%, 116.5% লাভ করেছে, তাই জুড়ে দিয়েছি 116.5 করে দিয়েছি। এটার মানে হচ্ছে 466 টাকা বলে দিয়েছে অঙ্কে, আমি বলছি না। তাহলে 1% মানে কত? 1% মানে 4, কারণ এটা 4 দিয়েই ভাগ করা, গুণ করলে 4, 116.5-এর সঙ্গে 4 গুণ করলে 466 আসে। 100% বার করবো, কারণ 100% হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এর মানে হচ্ছে 400 টাকা। এক রেশিও মানে 4 হলে 100% মানে 104-এ 400 তো হয়। সিপি 400 টাকা, এসপি মানে বিক্রয় মূল্য, এখানেই বলে দিয়েছে 300 টাকা বিক্রি হয়, তাই 330 টাকা, 300 টাকা মানে 330 টাকা। তাহলে লাভ হচ্ছে এখানে কত টাকা? 70 টাকা লাভ। লাভ কার উপরে হয়? সিপির উপরে। তাহলে 70/400 × 100, 17.5। এটা তো ক্যালকুলেশনের ব্যাপার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কী দিয়েছে? দুটি বস্তুর দাম 200 টাকা এবং 600 টাকা। আচ্ছা, একটা বস্তুর দাম দিয়ে দিয়েছে, প্রথম যে বস্তুটা, ফার্স্ট যে বস্তুটা, এটা যে সিপি কস্ট প্রাইস দিয়ে দিয়েছে 200 টাকা, আর সেকেন্ড যে বস্তুটা, এটা সিপি দিয়ে দিয়েছে কত? 600 টাকা। ঠিক আছে, একজন দোকানদার উভয় বস্তু বিক্রি করে 300 টাকা লাভ পায়। আচ্ছা, দুটো বস্তুর মোট লাভ বলে দিয়েছে কত? 300 টাকা। 300 টাকা মোট লাভ। দোকানদার প্রথম জিনিসটি 30% লাভে বিক্রি করেছে। 200 টাকা 30% কত হয়? 3 দুগুণে 6, মানে 60 টাকা, মানে 260 টাকায় বিক্রি করেছে। বুঝতে পারলে না? 30% লাভ, 200 টাকার 30%, আরে 200 টাকার 30% কত হয়? 100 দিয়ে 200 মানে 30 গুণে 60ই তো হয়, এটা ডাইরেক্ট লিখেছি 60। তাহলে বিক্রি 60 টাকা লাভ করেছে, যে লাভ বলেছে 30% লাভ, তাই 260 টাকা জিনিসটা বিক্রি করেছে, এটা হচ্ছে সেলিং প্রাইস। আর বলছে তাহলে তিনি শতকরা কত লাভে দ্বিতীয় বস্তুকে বিক্রি করেছেন? একটা সিম্পল হিসাব বুঝো, সে দুটো বস্তু বিক্রি করে লাভ করবে 300 টাকা, এখানে লাভ করছে 60 টাকা, তাহলে এখানে কত টাকা লাভ করবে? এখানে কত টাকা লাভ করবে? নিশ্চয়ই 240 টাকা লাভ করবে, মানে তাকে জিনিসটা বিক্রি করতে হবে 840 টাকায়, তাই না? এটা এখানে এসপি, এটা এখানে লাভ, এটা এখানে লাভ, তাহলে এখানে এসপি মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য 260 টাকা, আর এই দ্বিতীয় বস্তু যেটা, সেটা সেলিং প্রাইস কত? 840 টাকা। 840 টাকা। এখানে বলছে তিনি শতকরা কত লাভে দ্বিতীয় বস্তুটাকে বিক্রয় করবে, কত লাভে? সিম্পল 240 টাকা। এই জিনিসটা করারও প্রয়োজন হতো না, 840 বার করার প্রয়োজনই হতো না, 240 টাকা লাভে বিক্রি করবে। কার উপরে লাভ হয়? সিপির উপরে। সিপি এখানে কত? 600 টাকা ইন্টু 100, 0 0 কেটে দিতে হবে, 6 4 24, মানে 40%। 40% অ্যান্সার। চিন্তা নেই, আরেকবার রিপিট করছি, বুঝেছি অনেকের হ্যাং করে গেছে। শোনো, এটা ফার্স্ট বস্তু, এটা সেকেন্ড বস্তু। প্রথম বস্তুটা সিম্পল বলে দিয়েছে, সিপি হচ্ছে 200 টাকা, মানে ক্রয় মূল্য, কিনে এনেছে 200 টাকা দিয়ে, এটা কিনে এনেছে 600 টাকা দিয়ে, একদম সিম্পল হিসাব বলে দিয়েছে। আমি কিছু বলছি না, অঙ্কে বলেছে প্রথম বস্তুতে 30% লাভ করেছে, আরে 200 টাকা 30% মানে 60 টাকা লাভ করেছে, মানে বস্তুটা বিচ্ছে কত টাকা দিয়ে? 260 টাকা দিয়ে, 260 টাকা দিয়ে। আর সেকেন্ড বস্তুটা বলেছে 60 টাকা দিয়ে তার ক্রয় মূল্য সিপি, তাহলে এখানে বলেছে যে এখানে লাভ টোটাল 300 টাকা করবে, এখানে লাভ করেছে 60 টাকা প্রথম বস্তু থেকে, তাহলে সেকেন্ড বস্তু থেকে নিশ্চয়ই 240 টাকা লাভ করবে, কারণ 300 টাকা টোটাল লাভ। এই 240টা এলো কোথা থেকে? টোটাল লাভ 300 টাকা,
আর এখানে তো 60 টাকা লাভ করেছে, তাহলে এখনও তার তো 240 টাকা লাভ করতে হবে তাকে, তবে তো 300 টাকা লাভ হবে। বোঝা গেল? বলছে কত লাভে দ্বিতীয় বস্তুটিকে বিক্রি করেছেন, শতকরা কত লাভে। তাহলে লাভ ঢুকেছে 240 টাকা, লাভ হয় সিপির ওপরে, কস্ট প্রাইস ক্রয় মূল্যের ওপরে, ক্রয় মূল্য 600 টাকা, আমি দ্বিতীয় বস্তুর কথা বলছি, ইন্টু 100 মানে 40%। এটা স্ক্রিনশট নাও, তোমরা কী করে করবে আমি দেখাচ্ছি, কত ইজি প্রসেসে। স্ক্রিনশট নাও এটা, তারপর বলছি। দেখো, একটা বস্তু, প্রথম বস্তুটার দাম 200 টাকা, সেকেন্ড বস্তুটার দাম 600 টাকা, ঠিক আছে। একজন দোকানদার টোটাল লাভ করবে কত, 300 টাকা লাভ করবে। প্রথম জিনিসটা 30% লাভে বিক্রি করেছে, মানে 60 টাকা লাভে বিক্রি করেছে। এখনও কত লাভ করবে, 60 টাকা লাভ হয়েছে, কত লাভ করবে, টোটাল 300 টাকা লাভ, এখনও পর্যন্ত 60 টাকা লাভ হয়েছে, মানে নিশ্চয়ই সেকেন্ড বস্তুটা থেকে 240 টাকা লাভ করবে। 240 টাকা লাভ কার উপরে, স্যার আমরা জানি সিপির উপরে লাভ হয়, 600/100, 106 600, 40%। কতক্ষণ লাগলো করতে? এইভাবে করতে হবে, ফাস্ট করতে হবে, এইভাবে করতে হবে, প্র্যাকটিস দরকার তার জন্য। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি মোট 20% লাভে দুটি সাইকেল বিক্রি করেছেন। যদি তিনি প্রতিটি 3500 টাকায় কিনে থাকেন এবং প্রথমটি 5% লাভে বিক্রি করেন, তাহলে তাকে অন্যটি কত লাভ বিক্রি করতে হবে? দেখো, এর একটা কথা বলে দিই, যদি কোনো দুটো বস্তুর সিপি সমান হয়, মানে ক্রয় মূল্য যদি সমান হয়, যদি দুটো বস্তুর ক্রয় মূল্য সমান হয়, ধরো ক্রয় মূল্য সমান, কিন্তু এটা থেকে প্রফিট কামিয়েছে ধরো P1 আর এটা থেকে প্রফিট কামিয়েছে ধরো P2, এক্ষেত্রে মনে রাখবে P1 + P2/2, ঝামেলা শেষ, ঝামেলা শেষ। সিপি যদি সমান হয় দুটো বস্তুর, প্রফিট যেটা হবে এই দুটোর প্রফিট দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবে, ঝামেলা শেষ। এবার ম্যাথে আসছি, দেখো একজন ব্যক্তি মোট 20% লাভে দুটো সাইকেল বিক্রি করেছে, যদি প্রতিটি 3500 টাকায় কেনে, মানে সিপি সমান, ক্রয় মূল্য দুটোরই সমান, এটা থেকে একটা প্রফিট কামিয়েছে, প্রথমটি 5% লাভে বিক্রি করেছে, প্রথমটা 5% লাভে, অন্যটা কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে এটা জানতে চাইছে। এই মাত্র বললাম P1 + P2/2, এটা সমান কত বলেছে, একজন ব্যক্তি মোট 20% লাভে, তাহলে এটাই তো 20%। আমি কি বললাম, দুটো সিপি যদি সমান হয় তাদের যেটা প্রফিট হবে সেটা মোট প্রফিট হবে P1 + P2/2, এটা হচ্ছে P1, এখানে যেটা আছে সেটা হচ্ছে P2, এটা সমান /2 সমান বলে দিচ্ছে কত, মোট 20% লাভ করছে, 20%। তাই তোমরা বিচার করে দেখো, এই P1টা যদি 5% হয়, এটা যদি 2 হয়, তাহলে P1 আমি লিখে দিচ্ছি, চলো P1টা 5, P2টা জানি না, এটা এদিকে চলে গেল, তাহলে 20 × 40, তাহলে P2টা কত হবে, 40 - 5 সমান 35%। এটা মুখে করতে হবে, খাতা পেন লাগানো যাবে না, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো নেক্সট, দেখো সিম্পল কী করবে, আমরা জানি যে P1 + P2/2, যখনই দেখে নেবো যে 3500 টাকা দুটো, মানে সিপি সমান, এটা সমান 20 বলে দিয়েছে। P1 সমান যদি 5 হয়, 20 × 40, 40 - 5 সমান 35। এগুলো মুখে মুখে করতে হবে, খাতা পেন লাগালে চলবে না। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে একজন কাঠমিস্ত্রি 72 টাকায় ফুটবোর্ড কিনে 10% ক্ষতি হয়। আরে 72 টাকায় কিনেছে, কত ক্ষতি হয়ে গেছে, 10% ক্ষতি হয়ে গেছে, তার মানে কততে, 72 টাকায় ফুটবোর্ড কিনে 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে 90%-এ বিক্রি করেছে। এই মাত্র বললাম যে ক্ষতি যখন বলবে, যত পার্সেন্ট ক্ষতি বলবে 100 থেকে বিয়োগ করে দেবে, কারণ আমার কস্ট প্রাইস সবসময় জানি আমি 100%, 10% ক্ষতি মানে 90%-এ বিক্রি করেছে। কিন্তু এখানে পরিষ্কার বলে দিয়েছে 90% সমান 72, 90% সমান কত, 72, তাই তো হচ্ছে। আমি এখানে আমার বিক্রয় মূল্য 10% ক্ষতি মানে 90%-এ বিক্রি করেছি, কিন্তু এখানে পরিষ্কার বলে দিচ্ছে 72 টাকায় বিক্রি করেছে, তাহলে 90% মানে 72, 1% সমান কত, আর 100% আমার সিপি হয়, তাহলে 72 × 100/90, 9 × 8 = 72, 10 × 8 = 80। এই 80টা কি, এটা হচ্ছে সিপি, কস্ট প্রাইস, বিক্রয় মূল্য 80 টাকা, বিক্রি করবে 96 টাকায়, এসপি 96 টাকা, লাভ করবে কি করবে না, লাভ করবে তো 16 টাকা লাভ করবে। লাভ কার উপরে হয়, সিপির উপরে হয়, 16 × 5 = 80, 5 × 20 = 100, মানে 20% লাভ, 20% লাভ। আবার বলে দিচ্ছি, এখানে 20% লাভ হবে। আবার বলছি, রিপিট করছি, দেখো 10% ক্ষতি হয়েছে মানে 90%-এ, কত টাকা বিক্রি করেছে, 72, 90% মানে 72, 100% মানে 80 টাকা, এটা কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য 80 টাকা। তাহলে ক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য এরা বলে দিচ্ছে 96 টাকা, আমি বলিনি, ম্যাথ বলেছে। তাহলে এটা লাভ কত করছে, 16 টাকা লাভ করছে, কার উপরে, সিপির উপরে। তাহলে 16 × 5 = 80, 5 × 20 = 100, 20% লাভ করছে। বোঝা গেছে? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী দিয়েছে, একটি পণ্য 979 টাকায় বিক্রি করলে একজন দোকানদার 11% ক্ষতি বহন করে। সেম অঙ্ক, 11% ক্ষতি হয়েছে, এর মানে 100 - 11, 10 হলে 90, মানে 89%। এই 89% মানেই বলে দিয়েছে 979 টাকায় বিক্রি করেছে, 979 টাকায়। তাহলে 100% মানে কত হবে, 979/89 × 100। যদি কাটাকুটি করা হয়, একে যদি যায় তাহলে 8 9 11 হবে, তার মানে 1100 হচ্ছে এর কস্ট প্রাইস, এত টাকা হচ্ছে এর
ক্রয় মূল্য বেরিয়ে গেল। বিক্রি করছে কত টাকায়? 1232 টাকায়, 1232 টাকায় বিক্রি করেছে। আরে ভালো করে বোঝো, জিনিসটা কিনছে, সিপি বলে দিয়েছে কত, সিপি হয়ে গেছে আমার 1100 টাকা বেরিয়ে গেছে। এসপি কত? বিক্রি করছে 1232 টাকায়, লাভ করছে কত টাকা? কত টাকা লাভ করছে বিয়োগ করলে বোঝা যাবে না, এখানে 2, এখানে 3, এখানে 1, 132 টাকা লাভ করছে, তাই তো হচ্ছে 132 টাকা লাভ করছে। 132 টাকা কার মধ্যে লাভ করছে না, সিপির মধ্যে লাভ হয়। 1100 ইন্টু 100, 11 দিয়ে যদি কাটাকুটি করা হয়, তার আগে শূন্যগুলো কেন কাটবো না, আমি শূন্যগুলো কাটবো। 11 1 11, 11 2 22, মানে 12% তার শতকরা লাভ হবে। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, 12%। আশা করি বোঝানোর আর কোনো প্রয়োজন নেই, আগের ম্যাথগুলোর মতনই ভেরি ইজি। রাজেশ 27.50 টাকায় একটি খেলনা কিনে 28 টাকা 60 পয়সায় আর 28.60 টাকায় বিক্রি করছে, লাভ কত হয়েছে? রাজেশ কী করছে? এত টাকায় খেলনা কিনছে আর এত টাকায় বিক্রি করছে, মানে সিপি কত বলে দিয়েছে? সিপি বলে দিয়েছে 27.50 টাকা, এসপি সেলিং প্রাইস বলে দিয়েছে 28.60 টাকা। ঠিক আছে, তো একটা কাজ করা যাক, যেখানে দশমিকগুলি তুলে দেওয়া যাক। আচ্ছা, দশমিক তোলার আগে এখানে লাভ কত হয়েছে, কারণ লাভটা জানতে চেয়েছে। লাভ কত হয়েছে? লাভ হয়েছে 5 6 1 7 8, মানে 1.10, 1.10 লাভ হয়েছে। কতর মধ্যে লাভটা হয়েছে না জানি, সিপির মধ্যে হয় 27.50 ইন্টু 100। এখানে যখন দশমিক তুলে এখানেও দশমিক তুলে দিলে, কাটাকুটিটা অন্য কালি দিয়ে করছি, 0 0 কেটে গেল। ঠিক আছে, 0 0 কেটে গেল। 11 দিয়ে কাটবো, ওপরে আসবে 10, নিচে আসবে 11 দিয়ে 22, 11 5 55। ঠিক আছে, এখানে এইভাবে শূন্যটা না কেটে অন্যভাবে কাটতে হতো, ভুল প্রসেসে কাটলাম সম্পূর্ণ, এই জন্য সোচ সমাজকে কাটা উচিত। এই শূন্যর সাথে এই শূন্য কাটবো, তাহলে 11 দিয়ে কাটতে এটা সুবিধা হবে। 25 4 100 ডাইরেক্ট চলে যাবে, 4% আমার আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দিয়েছে 15টি ল্যাপটপ প্রতিটি 15,000 টাকা দরে কেনা হয়েছিল। 15টা ল্যাপটপ কিনেছে, এক একটা, দেখো দরে মানে কি বলতো, প্রতিটি এত দরে মানে এক একটা ল্যাপটপের দাম 15,000 টাকা। এক একটা ল্যাপটপ 15,000 টাকা কেনা হয়েছে এবং 15খানা ল্যাপটপ আছে। ওকে, সেগুলি 2,97,000 টাকায় বিক্রিও করে দিয়েছে। আচ্ছা, শতকরা লাভ দেখো, মুখে মুখে চাইলে করতে পারো। একটা ল্যাপটপের দাম 15,000 টাকা, একটা ল্যাপটপের দাম 15,000 টাকা, 15টা ল্যাপটপের দাম কত হবে? 15 কত হয়? 225, মানে 2,25,000, 2,25,000। এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি। এটা কি? এটা সিপি কিনেছে, আর এসপি কত বলেছে? 2,97,000 টাকা। পুরোটাই মুখে হতো, তাও করে দেখাচ্ছি। 3টে শূন্য কেটে দাও। ঠিক আছে, লাভ কত হয়েছে? লাভ দেখতে পাচ্ছি 5 6 7 2, আর এদিকে 7, মানে 72 টাকা লাভ হয়েছে। কার মধ্যে হয়েছে? সিপির মধ্যে হয়েছে। ইন্টু 100, 25 9 225, 25 4 100, 9 8 72, 4 8 32%, 32% হচ্ছে আনসার। আরও একবার বলে দিচ্ছি যারা বুঝতে পারলে না, এখানে আমি কি করেছি, একটা ল্যাপটপের দাম যদি 15,000 টাকা হয়, সেখানে 15টা ল্যাপটপ আছে, তাই গুণ করে 2,25,000 করেছি। আর এখানে এসপি বিক্রি করেছে, বিক্রয় মূল্য 2,97,000, 3টে শূন্য কেটে উড়িয়ে দিয়েছি। 225 থেকে 297 বিয়োগ করে দেখো 72 লাভ হয়েছে। শতকরা লাভ খুঁজতে বলেছে। লাভ হয়েছে কতর মধ্যে না, সিপির মধ্যে। সিপি আছে 225 ইন্টু 100, মানে 32% আমার রাইট আনসার। এটা মুখেও করা যেত, খাতা পেনের প্রয়োজন ছিল না। নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি আইটেম মিন্স পণ্য, আইটেম মিন্স অন্য আইটেম নয়, পণ্যের কথা বলছে। একটি পণ্যর বিক্রয় মূল্য, যে কোনো একটা বস্তু আছে তার বিক্রয় মূল্য বলেছে 1458 আর ক্রয় মূল্য বলেছে 1350। ক্রয় মূল্যকে আমরা সিপি দিয়ে ডিনোট করি 1350, বিক্রয় মূল্যকে এসপি দিয়ে ডিনোট করি 1458। বিয়োগ করলে আমরা লাভ পাবো কত? 108। কত পাবো বিয়োগ করলে? 108। 108টা কি লাভ করেছে? সিম্পল, কম দামে কিনে বেশি দামে বিক্রি করেছে, লাভই হবে। লাভ কার উপর হয়? সিপির উপরে লাভ হয়, ইন্টু 100। এবার দেখো এই জায়গাটা একটু বুঝবে, আমি 0 0 কাটলাম, কত এলো? 10801335। দেখো অপশনের দিকে তাকাও, এটা লাস্টে আছে 5, তাহলে 5-এর সঙ্গে নিশ্চয়ই 5 গুণ করলে 5 5 25, মানে ইউনিট ডিজিট, একক স্থানের অঙ্ক 5 আসছে। কিন্তু একক স্থানের অঙ্ক আছে কত আমার? 0 আছে একক স্থানের অঙ্ক। এখানে কত আছে? 0 আছে, তাহলে 5% হবে না। বোঝা গেল? 135 আছে, সঙ্গে 5 গুণ করা হয়, 5 5 25, কত আসছে? 5, কিন্তু আছে কত আমার? 0 আছে না, 1080 0 আছে, একক স্থানের অঙ্ক 0 আছে। এটা হবে না। 7 হবে না, কারণ 5 7 35, সে লাস্টে 5 আসছে, হবে না। 6 হতে পারে, নাহলে 8 হতে পারে। এবার দেখো 6 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে খুব ছোটো হয়ে যাচ্ছে, সংখ্যাটা খুব ছোটো হয়ে যাচ্ছে, এত দূর যাচ্ছে না, 1080 পর্যন্ত যাচ্ছে না। ঠিক আছে, তাহলে কি আনসার হবে? 8 হবে। তোমরা গুণ করে দেখে নিতে পারো, 135 × 8 1080 হয়, 8 হবে রাইট অ্যান্সার। এভাবে অপশন ধরে বার করতে হবে, বোকার মতো গুণ করতে বসো না, তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। নেক্সট কোশ্চেন দেখো। তো নেক্সট কোশ্চেন কী দিয়েছে? একজন দোকানদার এমনভাবে ক্রিকেট ব্যাট বিক্রি করে যে 35টি ব্যাটের বিক্রয় মূল্য 50টি ব্যাটের ক্রয় মূল্যের সমান। সিম্পল লিখে নাও, 35টা ব্যাটের যে বিক্রয় মূল্য সেটা 50টা ব্যাটের ক্রয় মূল্যের সমান। ঠিক আছে, তা শতকরা লাভ কাটাকুটি করে ছোটো করে নাও, 5 10 35, 5 7 5 10 50, 5 7 35, মানে 7 SP সমান 10 CP।
তাহলে সিপি কত এলো আর এসপি কত এলো? দেখো এখানে ডাইরেক্ট লিখতে হবে ব্যাপার থেকে যে সিপি হচ্ছে 7 আর এসপি হচ্ছে 10। যারা বুঝলেন না তাদের জন্য করে দেখায়। এসপি বাই সিপি সমান কত এলো? 10/7। তাহলে এসপি 10 আর সিপি কত? 7। ডাইরেক্ট লেখা যেতে স্টেপটা করার প্রয়োজন ছিল না। তাহলে যেখানে সিপি হচ্ছে 7, এক মিনিট, সিপি হচ্ছে 7 আর এসপি হচ্ছে 10, তাহলে লাভ হয়েছে কত? লাভ হয়েছে 3 লাভ হয়েছে। 3 লাভ হয়েছে কতর মধ্যে? না সিপির মধ্যে। সিপি কত আছে? 7 আছে, ইন্টু 100। দেখো 300/7%। এবার এখানে কী করে বার করবো? কিচ্ছু করতে হবে না, প্রথম ডিজিটটা দেখো। দেখো 7 4 28, 4 দিয়ে যাবে, মানে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কী বললাম? 7 4 28, 4 দিয়ে যাবে, মানে ওটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে? এছাড়া আমরা জানতাম 14.2% সমান 1/7। এখানে কত চলে এসছে? এখানে চলে এসেছে কত? 42.23, মানে 7 6 42, মানে 3 দিয়ে গুণ হচ্ছে, মানে এইদিকেও 3 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এইদিকেও 3 দিয়ে গুণ হবে, মানে 3/7। মানে বলতে পারো 42.2/7 মানে হচ্ছে 3/7। কেন বললাম 3/7? কারণ হচ্ছে 300/7, এই শূন্য দুটো কিসের জন্য? 100%-এর জন্য। পার্সেন্ট উঠে গেলে এই দুটো শূন্যের কোনো ভ্যালু নেই। 3/7 মানে কত? 42 কত? সরি, 3/7 মানে 42.67, কারণ এর সঙ্গে 3 গুণ হয়েছে না। তাহলে 3 14 42, 3 দুগুণে 6, 6/7, 42.67 সমান 3/7। তো 3/7 তোমরা এভাবে বার করতে পারতে, যেটা অ্যান্সার। দরকার নেই এত কিছু ঝামেলা করার, জাস্ট এইটুকু মনে রেখো। আরেকবার রিপিট করছি ম্যাথটা। 35 এসপি সমান 50 সিপি। আমি না, এখানে কোশ্চেনে বলে দিয়েছে, সেটাই আমি লিখেছি। এসপি আর সিপির ভ্যালু বেরিয়ে গেল 10 আর 7, তো সিপির হচ্ছে 7, এসপির হচ্ছে 10। দেখতে পাচ্ছি পরিষ্কার লাভ হয়েছে। কত লাভ হয়েছে? না 3 লাভ হয়েছে। কতর মধ্যে? সিপির মধ্যে। সিপি কত? 7, 3/7 ইন্টু 100 মানে 300/7। এটা একটুখানি যখনই করবো একটা স্টেপ, যে 7 4 28, 4 আছে, তার মানে 4 একটাতে আছে ফার্স্টে, এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কী আছে? জ্যাক 1440 টাকাটি পোশাক বিক্রি করে 20% লাভ করেছে। 20% লাভ মানে এখন আমরা জেনে গেছি 120%। এটার মানে বলে দিয়েছে 1440। 100% মানে বোঝাই যাচ্ছে কত হবে? ডাইরেক্ট বার করতে পারো, 12 12 144, মানে 100%, মানে 1% মানে 12, 1% মানে হচ্ছে 12, তাহলে 100% মানে 1200। যদি কেউ বুঝতে না পারো ক্যালকুলেশন দেখে নাও। 1440/120 ইন্টু 100। যখন আমি এই শূন্য কাটবো তখন 12 12 144, মানে 1200 চলে এলো। এটাই আমি ডাইরেক্ট করেছিলাম এখানে 1200, কারণ 12 12 144, 0 যদি কেটে যায় 1% মানে 12 হয়, 100% মানে 1200 হয়। ডাইরেক্ট তোমাদেরকেও করতে হবে। তাহলে বেরিয়ে গেল সিপি কত? আমি কিনেছি বস্তুটা 1200 টাকা দিয়ে, পোশাকের ক্রয় মূল্য কত? 1200 টাকা আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি দিয়েছে? একজন বিক্রেতা 12% লাভে 12টি চেয়ার এবং 3% ক্ষতিতে 4টি চেয়ার বিক্রি করে। মোট লাভ 1650, প্রতিটি চেয়ারের দাম হলো কত? আমি যে টেকনিকটা বলছি ওই টেকনিকে করবে, না হলে করতে থাকবে পাতার পর পাতা, মিলবে কিনা সন্দেহ আছে। একদম ইজি প্রসেস, দেখে নাও। ম্যাথটা তার আগে 2-3 বার পড়ো। কোনো সূত্র বলবো না, এটা ট্রিক্সই বলতে পারো। একজন বিক্রেতা 12% লাভে 12টা চেয়ার, 3% ক্ষতিতে 4টে চেয়ার বিক্রি করে। ঠিক আছে, প্রথমে ফার্স্ট যে বলেছে কোয়ান্টিটি, কটা চেয়ারের কথা বলেছে? 12টি চেয়ারের কথা। আর সেকেন্ডে কটা চেয়ারের কথা বলেছে? 4টি চেয়ারের কথা। 12টা চেয়ার কত পার্সেন্ট লাভ বিক্রি করেছে? 12% লাভ বিক্রি করেছে। ধরো 12 12 144, এটা লাভের খাতা। আর এখানে 4টি চেয়ার 3% ক্ষতিতে, কততে? 3% ক্ষতিতে, মানে 3 4 12, 3 4 12। ঠিক আছে, আমি যদি ওভারঅল কথা বলি তাহলে আমার 144 থেকে 12 বাদ যাবে, মানে কত আসবে? 132%। কত আসবে? 132%। আর এখানে ওভারঅল মোট লাভ কত বলেছে? 1650 টাকা। তার মানে বলতে পারি 132 মানে 1650। আর 100% আমার সিপি মানে ক্রয় মূল্য, তা চেয়ারের দাম 100% সমান কত হবে? কাটাকুটি তোমরা আমার থেকে ভালো করো, সো তোমরা নিজেরাই করতে পারবে। আরে কি করছি? হ্যাঁ ঠিকই তো করেছি। চলো কাটাকুটি করো। 11 দিয়ে কাটবে, 11 দিয়ে কাটবে, 11 12 হয় জানি। 11 1 11, 5 50। ঠিক আছে, 12 1 12, 3 4 5, এভাবে যাবে না। 3 4 12, 3 5 15, 0 4 25 100, 25 25, 25 5 125, মানে 1250 হয়ে যাচ্ছে অ্যান্সার। আরও যদি শর্ট প্রসেসে কাটাকুটি করতে পারো 100% করবে। তাহলে অঙ্কটা আরেকবার রিপিট করি, শুনে নাও। প্রথমে যেটা বলেছে 12টা চেয়ারের কথা, সেকেন্ডে বলেছে 4টে চেয়ারের কথা। প্রথমটায় 12% লাভ, তাই কি আছে? এটা প্লাস। তারপরে বলছে 4টে চেয়ার 3% ক্ষতি, তাই এটাই কি আছে? মাইনাস। 12 12 144 ডাইরেক্ট গুণ করে নেবে, 3 4 12 ডাইরেক্ট গুণ করে নেবে। ওভারঅল হচ্ছে কি? 132% লাভ। মোট লাভ এখানে কত বলেছে? 1650। 132 পেলাম কি করে? 144-এর সঙ্গে 12 বিয়োগ করলাম, কারণ 12%টা ক্ষতি ছিল। 132 সমান 1650, 100% বার করলাম কারণ প্রতিটা চেয়ারের দাম বলেছে। আর সব কিছু আমরা জানি কি? সিপি মানে ক্রয় মূল্য 100%, সেই জন্য হয়ে গেল 1250 টাকা। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যায়, দেখো আগে। নেক্সট কোশ্চেন বলেছে 2059 টাকায় একজোড়া জুতো বিক্রি করে, যার লাভ ছিল 16%। আমরা জানি 16% লাভ মানে 116%। আমরা আর
ভেঙে ভেঙে করবো না, ডাইরেক্ট জুতোর ক্রয় মূল্য চেয়েছে, মানে 100%-এর দাম চেয়েছে। ক্যালকুলেশন নিজেরা করো 100%, কারণ আমার ক্যালকুলেশন অনেক ভুল হয়। দেখো কি হবে কাটাকুটি করে, আমি যদি এটাকে 4 দিয়ে কাটি, 4 দুগুণা 9 10 11, 4 9 36, 4 25 100, এরপর থেকে আমি ক্যালকুলেশন করবো না, ক্যালকুলেশন তোমরা নিজেরা করতে পারবে, ক্যালকুলেশন করে সময় নষ্ট করবো না। 29 দিয়ে যদি কাটা হয় কত যাবে, এটা ডাইরেক্ট কাটলে দেখবে এটা কত আসবে, এটা আসবে 71, আর 71 আর 25 আমরা দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট 5, আর এটা 1, 5 1 5, মানে লাস্টে 5 আসবে, এরকম কোনো ডিজিট হবে, কত হবে 1775। ঠিক আছে, ক্যালকুলেশন তোমরা করতে পারবে, সেই জন্য আমি আর দেখালাম না, ইজি ক্যালকুলেশন, কোনো পয়েন্ট নেই, কোনো কিছু নেই। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি দিয়েছে, একটি আইটেমের 2/3 6% লাভে বিক্রি হয়েছিল এবং বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রয় করেছে, মোট লাভ 540 টাকা। দেখো এই অঙ্কটা আমি এর আগেও একটা পার্সেন্টেজ এরকম টাইপের অঙ্ক করেছিলাম। এখানে দেখো, এখানে বলেছে না যে 2/3 6% লাভে, এই নিচে যেটা দিয়েছে, এই যে নিচে যেটা দিয়েছে 3, মনে রাখবে এটাই হচ্ছে আমার মোট 3, ঠিক আছে। এই 3 মানে জেনে রাখবে কত, 300%। এবার বলবে স্যার কী করে, 3 মানে 300%, আর আমি বলেছিলাম না 1 মানে 100%, তাহলে 1 মানে কত বলেছিলাম, 100% বলেছিলাম না পার্সেন্টেজের স্টার্টিংয়ে, তাহলে 3 মানে তো 300%ই হয়, তাই 3 মানে হচ্ছে 300%। এবার দেখো এই যে 3-এর কথা বলছে তার মধ্যে 6% লাভে 2/3, মানে এর মধ্যে 2/3 মানে এর মধ্যে 2 ভাগ কততে, 6% লাভে, আর বাকি অংশ 3% ক্ষতি। 3 থেকে 2 চলে গেলে বাকি কত পড়ে থাকে, 1 পড়ে থাকে, এটা 3% ক্ষতিতে। এর ওভারঅল কত এলো, 6 দুগুণে 12% লাভ, তাই প্লাস রাখলাম। আর এর ওভারঅল কত এলো, 3 1 3, মানে 3% মাইনাস রাখলাম কারণ ক্ষতি। তাহলে এর পুরোটা কত আসছে, এই পুরোটা 12 থেকে 3 বাদ গেলে কত হয়, +9%, +9%। এটাই বলে দিচ্ছি, দেখো প্লাসে এসছে মানে নিশ্চয়ই লাভ, দেখো বলে দিচ্ছে মোট লাভ 540, তাহলে বলতে পারি 9% সমান 540। আমাকে বার করতে কত হবে, 3 মানে 300% বার করতে হবে। 1% মানে আমরা দেখতে পাচ্ছি যে 60, আর 300% এটার মানে হচ্ছে কত, 60 × 300, মানে 3 6 18, 1 2 3, 18,000 কোথায় আছে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আমি আরেকবার রিপিট করছি, শুনে নাও। টোটাল আমাকে কী বলছে, 2/3 6% লাভে, তো 2/3 নিচে যেটা হয়, যদি এর জায়গায় যদি আরও কিছু লেখা থাকতো, সেই নিচের যে হরগুলো থাকতো, হরগুলো লসাগু নিয়ে নিতাম, আগে বলেছি। এখানে 2/3 আছে, তাই নিচে যে 3টা আছে সেটা হচ্ছে আমার মোট ক্রয় মূল্য, সিপি। ঠিক আছে, ক্রয় মূল্য 3 মানে হচ্ছে 300%, কারণ 1 মানে 100%, তাহলে 3 সমান 300%ই হয়, তাহলে বার করতে হবে আমাকে 100% নয়, 300% বার করতে হবে। এখানে বলেছে 2/3 6% লাভে, মানে উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি, লাভ করেছে, তাই 2 ভাগ 6%, 2 চলে গেলে তাহলে কত পড়ে থাকবে, আর 1 পড়ে থাকবে, কারণ টোটালটা হচ্ছে আমার 3। 2 6% লাভে, তাই +6%, আর 3% ক্ষতিতে 1, এই 1 যেটা আছে 3% ক্ষতিতে মাইনাস দিয়েছি। ওভারঅল এটা থেকে আসবে 12, আর এটা থেকে আসবে 3 1 3, তাই ওভারঅল এখান থেকে লাভ কি হচ্ছে, লাভ হচ্ছে 9%। এই 9% লাভটাই বলেছে 540, 1% সমান 60, বের করতে হবে 300%, যেটার মান হচ্ছে 18,000 টাকা। বোঝা গেছে? না বুঝতে পারলে আরেকবার রিপিট করে দেখো, দুবার রিপিট করে দেখো, খাতা পেন নিয়ে বসে করো, নিশ্চয়ই বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী দিয়েছে, শারদ 900 টাকায় কী দিয়েছে, শারদ 900 টাকায় দুটি ব্যাগ কিনলে, দুটো ব্যাগের দাম দিয়ে দিয়েছে 900 টাকা। ঠিক আছে, একটি 25% লাভে, অন্যটি 25% লোকসানে বিক্রি করে। যদি উভয় ব্যাগের বিক্রয় মূল্য সমান হয়, তাহলে উভয়ের ক্রয় মূল্য কত হবে। দেখো এটা অনেকে ফর্মুলা ধরে করবে, আমি তো বলবো ফর্মুলা কাজে লাগাবি না, ভালো করে শোনো আমার কথাটা, কারণ ফর্মুলা পরীক্ষার সময় মনে থাকে না। সিপি আর এসপি, তার আগে 25%, এই জিনিসটার মানে আমরা জানি 1/4, কী করে এলো কেউ জিজ্ঞাসা করবে না, কারণ প্রথম থেকে করানো হচ্ছে। 25/100 মানে 1/4ই হয়। প্রথমটা বলেছে 25% লাভে, মানে সিপি যদি 4 হয় লাভ, তাহলে একটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, লাভ বলেছে যেহেতু, তাহলে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য হবে 5। আর 1/4 বলেছে, তো নিচেরটা যদি সিপি 4 হয়, তাহলে সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত হয়ে যাবে, একটা উপরে যোগ হয়ে যাবে, কারণ লাভ বলেছে। ঠিক সেরকমই পরেরটা বলছে 25% ক্ষতি, মানে সেলিং প্রাইস যদি 4 হয়, মানে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি 4 হয়, সিপি যদি 4 হয়, ক্রয় মূল্য যদি 4 হয়, ক্ষতি হয়েছে মানে 1 বিয়োগ হয়ে যাবে, মানে সেলিং প্রাইস হচ্ছে 3। এখানে পরিষ্কার বলেছে 900 টাকায় দুটো ব্যাগ, মানে বিক্রয় মূল্যটাকে পরিষ্কার বলছে সমান, উভয় ব্যাগের বিক্রয় মূল্য সমান। অঙ্কটা এই জন্য খুব ভালো অঙ্ক, ভালো করে শুনবে। উভয় ব্যাগের বিক্রয় মূল্য সমান, কিন্তু বিক্রয় মূল্য এখানে সমান আছে, একটা 5 একটা 3, তো কী করবো, সমান করে নেবো। সমান করার জন্য কী করতে হবে না, এদের যে এলসিএম সেটা আমার চাই। 5 আর 3-এর এলসিএম কত, এলসিএম মানে লসাগু, 5 আর 3-এর লসাগু হচ্ছে 15, তাহলে এটাকে 15 করার জন্য 3 গুণ করতে হবে, এটাকে 15 করার জন্য 5 গুণ করতে হবে। এখানে যখন 3 গুণ হয়েছে তখন এদিকেও 3 গুণ করতে হবে, এখানে যখন 5 গুণ হয়েছে এখানেও 5 গুণ করতে হবে। তাহলে দেখো এখানে না এই 4 দেখো, এখন সেলিং প্রাইস সমান, এটাও 15 আর এটাও 15, তাহলে এখন টেনশন নেই আর, এখানে বিক্রয় মূল্য সমান, এদের সঙ্গে মতামত এক আমাদের। এখানে 4 কেটে উড়িয়ে দাও, কেটে যাচ্ছে তো কাটবো না কেন, তাহলে এখানে রেশিও কত আসছে, প্রথমটা সেকেন্ডটার ক্রয় মূল্যের 3:5, টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে 8। এখানে বলে দিয়েছে
900 টাকায় দুটি ব্যাগ কিনেছে, তাহলে বলতে পারি 8 রেশিও মানে হচ্ছে 900, 1 রেশিও মানে কত জানবো 900/8, 900/8 যদি ক্যালকুলেশন করো এখান থেকে দাঁড়াবে কত 112.5 দাঁড়াবে। ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখবে, আমার আগে থেকে আমি করেছি, সেই জন্য 112.5 আমি বললাম। জানতে চেয়েছে কি উভয়ের ক্রয় মূল্য, একটার ক্রয় মূল্য দিয়েছে 3 রেশিও, একটার ক্রয় মূল্য দিয়েছে 5 রেশিও, যেটা আমি এখান থেকে বার করলাম। তাহলে 3 রেশিও মানে কত হবে না 112.5 ইন্টু 3, যেটার মান বেরোবে 337.5। 337.5 কোথায় আছে না এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আর আরেকটা বেরোবে 562.5, আরামসে বার করতে পারবো, কারণ দুটো ব্যাগের দাম 900 টাকা, একটা যদি 337.5 হয়, একটা 562.5ই হবে, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আরেকবার বলছি শুনে নাও, সিপি আর এসপি এখানে বলেছে 25% লাভে, মানে চার যে রেশিও সেটা বিক্রি করছে 5 রেশিওতে, আর এখানে যেটা 4 রেশিও 25% লোকসান মানে 3-এ বিক্রি করছে। বিক্রয় মূল্য সমান বলেছে, তাই বিক্রয় মূল্যটাকে দুদিকে সমান করে দিয়েছি। সিপি 4 কেটে গেল, তো 3 আর 5 পড়ে রইল, 3 আর 5 টোটাল সিপি কত বলে দিয়েছে, তাহলে 8। কত বলে দিয়েছে 8 সিপি বলে দিয়েছে। এই 8 মানেই বলে দিয়েছে, দেখো 900 টাকায় দুটি ব্যাগ কিনেছে, মানে 8 মানে 900, 1 মানে 112.5। এখানে বার করতে দিয়েছে উভয়ের ক্রয় মূল্য, একটার ক্রয় মূল্য 3 দেখতে পাচ্ছি, আর একটা ক্রয় মূল্য হচ্ছে 5 রেশিও, তা 3 রেশিও মানে 37.5, বাকিটা অপশনই বলে দিয়েছে, আমাদের করার প্রয়োজন হবে না। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, খুব ভালো অঙ্ক ছিল এটা, প্র্যাকটিস করবে, না বুঝতে পারলে রিপিট করে দেখো। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, 13% ক্ষতি এবং 15% লাভের মধ্যে পার্থক্য ছিল 63 টাকা। আইটেমের মূল্য মানে পণ্যের মূল্য, আইটেম বলতে পণ্যের কথা বলেছে, পণ্যের বা বস্তুর ক্রয় মূল্য কত। 13% ক্ষতি, আরে তোমরা অনেস্টলি বলো 13% ক্ষতি মানে কি জানি 87%, তাই তো? জিজ্ঞাসা করো না কী করে এলো, কারণ 100 থেকে 13 বাদ দিলে 87ই হয়। 15% লাভ মানে জানি 115%, মানে 15, 100 আর 15 যোগ করলে 115ই হয়। এদের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 28%। 28% মানে 63 দিয়ে দিয়েছে, আমি বলছি না, ম্যাথ তো তাই বলছে, 63 দিয়ে দিয়েছে। আইটেম বা পণ্যের ক্রয় মূল্য জানি কত 100%। 100% মানে কত হবে, 100% মানে 63/28 ইন্টু 100, 7 9 63, 7 4 28, 4 25 100। দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট 5 9 45, মানে লাস্টে 5 আসবে, 5 একটাতে আছে, এটা পুরোটা করারও প্রয়োজন হবে না, এমনি বেরিয়ে যাবে। এছাড়া করলে দেখতে পাবে 225ই আসবে গুণ করলে, গুণ করার প্রয়োজন হবে না, তার কারণ আমরা ইউনিট ডিজিট ধরেই অঙ্কটা করে ফেলতে পারবো। ঠিক আছে, ভেরি ইজি ম্যাথ, সিম্পল। 13% ক্ষতি মানে 87%, 15% লাভ মানে 115%, এদের মধ্যে পার্থক্য 28%। 28% মানে 63 টাকা বলে দিয়েছে, 100% সমান কত, ইজি ম্যাথ। নেক্সট কোশ্চেন দেখো, 10% এবং 14% মূল্যের চেয়ারের বিক্রয় মূল্যে ছাড় দেওয়ার ক্ষেত্রে 27 টাকার পার্থক্য রয়েছে, চেয়ারের ক্রয় মূল্য কত। মুখে হয়ে যাবে, 10% আর 14% মূল্যের ছাড় দিয়েছে, মানে 14 আর 10 বিয়োগ করলে কত হয় 4%, এটা সমান যদি 27 হয়, তো 100% জানতে চায়। 100% মানে এর কত গুণ না 25 গুণ, তাহলে এরও 25 গুণ করে দাও না। দেখতে পাচ্ছি 5 7 35, ইউনিট ডিজিট 5 আসবে, একটাতেই আছে, কোথায় আছে 675, হয়ে গেল আনসার। বোঝা গেল, 4% যদি 27 হয়, 4% যদি 27 হয়, তাহলে 100% মানে 25 গুণ, এটারও 25 গুণ, পুরো ক্যালকুলেশন করলে দেখবে এটা 675ই আসছে, 25 শুধু গুণ করেছি। একক স্থানীয় অঙ্ক 5 7 35, ইউনিট ডিজিট বা একক স্থানের অঙ্ক 5 আসছে দেখি আমি করলাম, ওটা আনসার। ভেরি ইজি ম্যাথ ছিল। নেক্সট কোশ্চেন দেখো, ইজি ম্যাথ তখনই লাগবে এই ম্যাথগুলো, তখনই এগুলো মুখে করতে পারবে যখন প্র্যাকটিস, আগের ম্যাথগুলো সেরকমভাবে জবরদস্ত চলবে, প্র্যাকটিস না হলে পারবে না। ওকে, নেক্সট কোশ্চেন দিয়েছে, একটি মোবাইল যখন 6% লাভে বিক্রি হয় তখন এটি 6% ক্ষতিতে, একটি মোবাইল যখন 6% লাভে বিক্রি হয় তখন এটি 6% ক্ষতিতে বিক্রি করার তুলনায় 870 টাকা লাভ হয়। আচ্ছা, প্রথমে 6% লাভে বিক্রি করেছে, তারপর 6% ক্ষতিতে বিক্রি করেছে, এদের মধ্যে যে পার্থক্যটা সেটা দেখছে 870 টাকা লাভ হয়। আচ্ছা, 6% যখন লাভে বিক্রি করেছে তখন সেটা 106%, যখন এটা 6% ক্ষতিতে বিক্রি করেছে 94%। জিজ্ঞাসা করো না কী করে এলো, কারণ 100 থেকে 6 বাদ দিলে 94 হয়। এদের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে কত, এদের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে 12%। দেখতেই পাচ্ছি পরিষ্কার, 12% বিয়োগ করলে 12%ই হয়। এই 12% মানেই কী বলেছে, 12%, এক মিনিট, এই 12% মানেই কি বলেছে 870 টাকা। 100% মানে কি হয়ে যাবে 870 ইন্টু 100/12, 4 3 12, 4 25 100, 3 2 6 7 8, 3 9 7 0, তাহলে কত আসবে 25 ইন্টু 290, গুণ করে নাও 29 আর 25, কারণ লাস্টে একটা শূন্য, এটা তো জানা কথা, লাস্টে একটা শূন্য আসবে, এখানে দেখো দুটো শূন্য, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা অ্যান্সার হয়ে যাবে।
লাস্টে একটা শূন্য দেখতেই পাচ্ছি। এই যে 5 আর 0 গুণ করলে তো শূন্যই আসবে। গুণ করে দেখে নিও 7250। এই গুণগুলো ভবিষ্যতে ভুল করেও এক্সামে করতে যাবে না, অপশনের দিকে তাকাবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, একই ধরনের প্রশ্ন, তাই আর রিপিট করছি না। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন, 18% ক্ষতি 17% লাভের মধ্যে পার্থক্য হচ্ছে 63 টাকা। আচ্ছা, 18% ক্ষতি 17% লাভ, মানে 17 17 34 থেকে 35, 35% মানে হচ্ছে 63 টাকা। 1% মানে কত, 100% মানে কত? ভাবে 35 এলো কোথা থেকে? দেখো 18% ক্ষতি, 18% ক্ষতি মানে 82%। কত? 82%। জিজ্ঞাসা করো না কী করে এলো, কারণ 100 থেকে 18 বাদ গেলে 82 আসে। 17% লাভ মানে 117%। এদের মধ্যে পার্থক্য আমরা দেখতেই পাচ্ছি কত, 35%। দেখো এই দুটো যোগগুলো কিন্তু 35%ই আসছিল, যাকে 35%। তো 35% মানেই হচ্ছে 63 টাকা বলে দিয়েছে, তাই তো? তাহলে 100% মানে কত হচ্ছে, 63 ইন্টু 100/35। এখানেও কাটিং পেটিং করতে পারতে যে 7 5 35, 7 9 63 এভাবেও করা যেত, কিন্তু ঠিক আছে যখন লিখে নিয়েছি কোনো ব্যাপার নয়, এখানে আর করবো না, এখানেই করছি ডাইরেক্ট। দেখো 7 5 35, 7 9 63, 5 20 100, 20 9 180, ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। 20 9 180, সেম টাইপের অঙ্ক, সেরকমভাবে পার্থক্যের কিছু নেই। কারো যদি মনে হয় স্যার খুব স্পিডে করছে, তাহলে সে পার্সেন্টেজ থেকে আরেকবার প্র্যাকটিস করে তারপরে দেখবে তোমরা আমার থেকে বেশি স্পিডে করবে। আর যদি কারো মনে স্লো হচ্ছে, তাহলে স্পিড বাড়িয়ে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, যদি একটি পণ্য 13% ক্ষতি আর 14% লাভে বিক্রি করে, এই যে আবার ক্ষতি আর লাভ, তো কত হবে, 27%। 13 আর 14 কী হয়, 87 তো হয়। যদি বিশ্বাস না হয় 13% ক্ষতি, 100 থেকে 13 বাদ দাও, কত আসবে সেটা লিখবে। 100 থেকে 14 যোগ করবে, মানে লাভ বলেছে না 114, কত আসবে, তাদের পার্থক্য 87 আসবে। আর এই দুটো ধরে যোগ করে দাও, লাভ আর ক্ষতি বলে দুটো ধরে যোগ করে দাও, 87 আসবে। 27% মানে কত বলেছে, 162। 100% মানে কত, পণ্যটির মূল্য জানতে চেয়েছে, 162 ইন্টু 100/27 কত আসবে। আচ্ছা এখানেই কেটে দিতে পারতে যে কততে 27 27 6 6 7 42, 27 6 মানে 600। এগুলো মুখে হবে, খাতা পেন লাগবে না এক সময় যদি প্র্যাকটিস করতে থাকো। 600 টাকা আনসার। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কেউ জিজ্ঞাসা করো না 27 কী করে এলো। আবারও বলছি, 100 থেকে 13 বাদ দাও, 10 বাদ গেলে 90, মানে হচ্ছে 87। আর এখানে 14, 114, এই দুটোর পার্থক্য করো, দেখবে 27%ই পাবে, 27%ই পাবে। আমি সেই জায়গায় দুটো ধরে সিম্পল যোগ করে দিয়েছি, 27 বেরিয়ে গেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, একটি পণ্য 12% ক্ষতিতে বিক্রি হয়েছিল, যদি এটি আরও 49 টাকা বেশি দামে বিক্রি করা হতো, তাহলে লাভ হতো 2%। ঠিক আছে, 12% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তার মানে কত, 88%। 12% ক্ষতি মানে 100 থেকে 12 বিয়োগ করলে 88%ই হয়। 2% লাভ হতো মানে 102%। এদের মধ্যে পার্থক্য বলে দিচ্ছি 49 টাকা। আমি বলছি না, অঙ্ক নিজেই বলছে, যদি আরও 49 টাকা বেশি দামে বিক্রি করা হয়, লাভ হবে 2%। এদের মধ্যে পার্থক্য বের করো। এমনি হয়ে যায়, দেখো 12% আর 2% কত, 12 দিয়ে 14, এমনি হয়ে যেত। আর এমনিও বার করলে কত হচ্ছে, 14%ই হচ্ছে, তাই তো? তাই 14% সমান 49, এখানেই কেটে দাও, 7 2 14, 7 7 49। তাহলে 100% মানে কত হচ্ছে, 100% মানে কত হচ্ছে, এর কত গুণ, এর 50 গুণ, এর 50 গুণ, তাহলে একেও 50 গুণ করে দাও না, 350, 350। এরকম রানিং করতে হবে, নাহলে কিন্তু হবে না। 88% আর 102%, এদের মধ্যে পার্থক্য। 12 আর 2 যোগ করে দাও, 12 আর 2 14% মানে 49। এখানে কাটাকুটি করলে 7 2 14, 7 7 49। ঠিক আছে, আর 100% মানে 100 হয়ে গেছে, মানে 2 এ কত গুণ করছি, 50 গুণ, তেমনি এখানে 7-এরও 50 গুণ করে দাও, 350 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটি পণ্য বিক্রয় করলে 33% ক্ষতি আর 7% লাভ, মানে 33 আর 7 40%। এটা হচ্ছে 220। এখানে 0 0 কেটে দাও, 2 2 4, 2 11 22, ছোটো করে দিলাম। পণ্যটি ক্রয় মূল্য জানতে চেয়েছে, মানে 100% জানতে চেয়েছে, তার মানে এটা এত কিছু করতেই হবে না। এটার কত গুণ, এটার 50 গুণ, তাহলে 11-র 50 গুণ, 11-র 50 গুণ কত হবে, 11 5 55, মানে 550 টাকা। কতক্ষণ লাগলো করতে? ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 17% লাভে 2223 টাকায় এক জোড়া জুতো বিক্রি করেছিল। 17% লাভে 2223 টাকা এক জোড়া জুতো বিক্রি করেছিল, জুতোর ক্রয় মূল্য। 17% লাভ মানে 117, এর মানে হচ্ছে 2223। তাহলে 100% মানে কত, 100% মানে কত? ঠিক আছে, তো এখানে দেখো 117, দেখো এখানে সব ডিজিট অঙ্ক দিয়েছে, মানে পয়েন্টে কিছু নেই, তার মানে বুঝতে পারছি যে 117 দিয়ে পুরোপুরি এটা কাটিং কুটিং যাবে, এটা বুঝতে পারছি। ঠিক আছে, 117 দিয়ে এটা কাটা যাবে। আর লাস্টে যাই হয়ে যাক, 100-র জন্য দুটো শূন্য আসবে। দেখো দুটো শূন্য একটাতেই আছে, আরে বুঝতে পারছো 100% মানে কত হবে, 2 2 3 ইন্টু 100/117, এটা আসছে না? তাহলে লাস্টে যাই হয়ে যাক দুটো শূন্য থাকবে, তো দুটো শূন্য একটাতেই আছে, এটাই রাইট অ্যান্সার। পুরোটা করতেই হবে না, একটু দিমাগ লাগা। তবে এছাড়া দেখো 7-এর সঙ্গে দেখো যদি 9 গুণ করা হয়, তবে 7 9 63, মানে এই তিনটা আসছে। 7-এর সঙ্গে 9 গুণ করলে 7 9 63, এই তিনটা আসছে। 9 দেখো একটাতেই রয়েছে, বাকিগুলোতে নেই। এখানে 9 আছে, এখানে 9 আছে, এখানে 9 আছে, 9 একটাতেই রয়েছে। দেখো
এভাবে বুঝতে পারবে, ঠিক আছে। এছাড়া সব থেকে বড় প্রমাণ লাস্টে দুটো শূন্য আসবে। তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। পুরো ক্যালকুলেশন করতে হবে না আমাদের। নেক্সট কোশ্চেন দেখো, একজন ব্যক্তি 480 টাকায় দুটি ঘড়ি কেনেন। তিনি তাদের একটি 15% লোকসানে এবং অন্যটি 19% লাভে বিক্রি করেন। সেম ম্যাথ কিছুক্ষণ আগেও করানো হয়েছে। এরপর তিনি জানতে পারেন দুটি ঘড়ি একই দামে বিক্রি করছেন। এই লাইনটা মনে রাখবে, দুটি ঘড়ি একই দামে বিক্রি করছেন। খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথগুলো খুব আসে এক্সামে। এত বড় ম্যাথ দেখে তো প্রথমে ঘাবড়ে যায়, কিন্তু ম্যাথ কিছুই না, কিছুক্ষণ আগে আমরা এই ধরনের ম্যাথ করেছি। দেখো 15% লস, 15% মানে জানি 3/20, মানে আমি যদি সিপি আর এসপি লিখি, ক্রয় মূল্য কত হবে 20, এখানে ক্ষতি লস হয়েছে, তাহলে 20 থেকে 3 বিয়োগ করলে 17। তারপরটা বলছে 19% লাভ। কি বলেছে 19% লাভ? 19% লাভ মানে 100 টাকা সিপি হলে 119 টাকা এসপি, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে 119 টাকা বিক্রয় মূল্য, তাই তো? দেখো আবার বলছি 15% ক্ষতি, 15% মানে 3/20, 20 টাকা সিপি হলে 17 টাকা এসপি। 19% লাভ মানে 100 টাকা সিপি হলে 119 টাকা এসপি, এসপি মানে বিক্রয় মূল্য, ঠিক আছে। দেখো এখানে বলেছে দুটি ঘড়ি একই দামে বিক্রি করেছে। একই দামে বিক্রি করেছে কথাটা মানে কি, এসপিটা সেলিং প্রাইস, বিক্রয় মূল্য এক থাকবে, কিন্তু এখানে তো এক নেই। কী করবো, এদের দুটো লসাগু নিতে হবে। 17 আর 119 লসাগু কত 119, তাহলে এর সঙ্গে 7 গুণ করতে হবে, তাহলে 119 হয়ে যাবে, কারণ এখানে অলরেডি 119 আছে। তাহলে এখানে 7 গুণ করবো 119-এর জন্য, ওদিকে 7 গুণ হলে এদিকেও 7 গুণ হয়ে যাবে। তাহলে এখন দেখো এসপিটা সমান, কিন্তু সিপিটা কী হয়ে গেছে, এখানে 20 7 140 আর এদিকে 100 হয়ে গেছে। 0 0 কাটো, 2 7 14, 2 5 10, মানে 7:5 হয়ে গেছে। এখানে বলেছে 480 টাকায় দুটি ঘড়ি কেনেন, কিন্তু এখানে 7:5 আছে, মানে 7 আর 5-এ 12, 12 রেশিও সমানই 480, 1 রেশিও মানে 12 4 48, 1 রেশিও মানে 40। তাহলে এই বস্তুটার দাম কত হবে, 40 7 280, এই বস্তুটার দাম কত হবে 40 5 200, 280 আর 200 কোথায় আছে, এটা। এই হচ্ছে রাইট অ্যান্সার। আরেকবার আমি রিপিট করছি, শোনো। 15% ক্ষতি বলেছে, তাই সিপি 20 হলে এসপি হচ্ছে 17, বিক্রয় মূল্য 17। 19% লাভ, 100 টাকা সিপি হলে 119 টাকা বিক্রয় মূল্য, 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে 119 টাকা বিক্রয় মূল্য। আমার বলছে দুটি ঘড়ি একই দামে বিক্রি করেছে, মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্যটা এক, তো আমি 1 করে নিচ্ছি, এখানে 7 দিয়ে গুণ করে, সেজন্য এদিকেও 7 দিয়ে গুণ করতে হয়েছে। তাহলে সিপি একটার হয়ে গেছে 140, একটার হয়েছে 100, কাটাকুটি করে দেখলাম 7:5, 7:5 মানে টোটাল হচ্ছে 5 7 12। এখানে বলে দিয়েছে 480 টাকায় দুটি ঘড়ি কেনে, তাহলে 12 মানে 480, 1 রেশিও মানে 40। প্রথম মূল্যটা 7 রেশিও ধরেছিলাম, তাহলে 40 7 280, আর সেকেন্ডেরটা 5 রেশিও ধরেছিলাম, মানে 40 5 200। বোঝা গেল? না বুঝলে আরেকবার রিপিট করে শোনো, একদম ক্লিয়ার কাট বুঝিয়েছি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি দিয়েছে, একটি পণ্য 20% লোকসানে এত টাকায় বিক্রি করে, পণ্যটির ক্রয় মূল্য 20% লোকসান মানে 80%, 80% মানেই বলে দিয়েছে কত 15,000 টাকা। পণ্যটি ক্রয় মূল্য মানে 100%-এর দাম জানতে চেয়েছে, করো 15,000 ইন্টু 100/80, কাটাকুটি করো কত আসবে, এই শূন্য আর এই শূন্য কাটলাম, 4 2 8, 4 25 100, 4 25 100, এদিকে কাটলে 2 7 14, 2 5 10 0, লাস্টে একটা শূন্য আসছে বুঝতে পারছি, আর তার আগে 5 5 25, মানে এটা 5 আসবে, মানে সবগুলোতেই দেখো শূন্যর আগে 5 আছে, কিছু করার নেই, এক্ষেত্রে গুণ দিতে হবে। যদিও গুণ করতে বিশাল কিছু সময় লাগবে না, এছাড়া অন্যভাবে করা যেত, 5 5 25, 5 7 35 36 37, 75 দুগুণে 150 আমরা জানি, 5 7 5 3 8, 1 8 7 5, 1 8 7 5, 1 8 7 5 0, এখানে 1 8 7 5 0, এটা হচ্ছে রাইট অ্যান্সার। সিম্পল হিসাব, 20% লোকসান মানে 80%, এটা মানে বলেছে 15,000 টাকা, 100% সিপি বা ক্রয় মূল্য জানি, এটা মানে 1 8 7 5 0 টাকা। এই হচ্ছে ক্যালকুলেশন, আমার যত রানিং করতে পারবে তত তাড়াতাড়ি হবে। ইজি ম্যাথ ছিল। নেক্সট কোশ্চেনে যাব। দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, একজন দোকানদার 12% ছাড় দিলেও 33% লাভ করে, 12% ছাড় দিলেও 33% লাভ করে। দোকানদারের জন্য একটি চেয়ারের ক্রয় মূল্য কত, যার অভিহিত মূল্য 4,740 টাকা। অভিহিত মূল্য মিনস ধার্য মূল্য, মানে মার্ক প্রাইস, এমআরপি। দেখো আগেই বলেছিলাম তিনটে জিনিস, একটা সিপি, একটা এমপি আর একটা এসপি। সিপি মানে ক্রয় মূল্য, এমপি মানে মার্ক প্রাইস যেটা বলে ধার্য মূল্য, আর সেলিং প্রাইস এসপি মানে বিক্রয় মূল্য। আমরা যা কিছু প্রফিট লস যা কিছু হিসাব করব কোথা থেকে করব, সমস্ত কিছু ক্রয় মূল্য থেকে করব। কোথা থেকে করব, এই সিপি থেকে করব, ক্রয় মূল্য থেকে, যে কোনো লাভ ক্ষতি। আর এমআরপি যেটা লেখা থাকে, এমপি মার্ক প্রাইস বা ধার্য মূল্য, যেটাকে বলা হয় বাংলাতে কোনো পরীক্ষাতে অভিহিত মূল্য হিসেবেও দিয়ে দেয়, সেখান থেকে আমরা ছাড় দেবো। ধরো দোকানে কোনো জিনিস যখন আনতে যাও, বলে 2% ছাড়, 10% ছাড়, কিসের উপর দেয়, যে এমআরপি প্রাইসটা লেখা থাকে, এমআরপি টাকাটা লেখা থাকে, সেটার উপরে ছাড় দেয়। কোনটার উপর দেয়, মার্ক প্রাইসের উপরে বা এমআরপির উপর দেয়। ঠিক আছে, দেখো বলছে 12% ছাড় দিয়েছে, কার উপর ছাড় দিয়েছে, এই মার্ক প্রাইসের উপরে 12% ছাড় দিয়েছে।
এটা এখানে না লিখে উপরে লিখি, তাহলে আমার সুবিধা হবে। মার্ক প্রাইসের উপরে কত ছাড় দিয়েছে না 12% ছাড় দিয়েছে। মার্ক প্রাইস যেটা ধার্য মূল্য কত লেখা আছে 4740, তো 4740 12% কত হয় 4740, এর 12% কত হয় বার করবে, দেখবে কত আসবে না 568.80। ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নেই, ক্যালকুলেশন করেই বার করবে। 568.80 টাকা ছাড় দেবে। কত ছাড় দেবে 568.80 টাকা। এই 4740 টাকার উপর 568 টাকা 80 পয়সা ছাড় দিলে কত হয় 417120। টাইম লাগবে, তাই আমি ডাইরেক্ট ক্যালকুলেশনগুলো বসাচ্ছি, তোমরা বাড়িতে করে দেখতে পারো। এটা হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে। এখানে পরিষ্কার বলেছে ছাড় দিলেও 33% লাভ করে। 33% কার থেকে লাভ করবে, সিপির উপরে 33% লাভ। আমাদের সিপি কত জানি 100%, এর উপরে 33% লাভ মানে 133%। তাহলে এই 133% মানেই হচ্ছে 417120.20। এখান থেকে বার করতে হবে 100%-এর মান, 100%-এর মান। তাহলে 417120 ইন্টু 100/133, এটার মান বেরোবে, এটার মান কত বেরোবে 3136 আরও সামথিং কিছু বেরোবে। এটা হচ্ছে রাইট আনসার, চিন্তা নেই। আরেকবার রিপিট করছি, ভালো করে শোনো। সিপি হচ্ছে 100% অলওয়েজ আমরা জানি। মার্ক প্রাইস বা ধার্য মূল্য এর উপরে সমস্ত কিছু ছাড় দেয়, সেটা দিয়েছে 12% ছাড়। কত দিয়েছে 12% ছাড়। তো 4740 টাকার 12% ছাড় মানে 568 টাকা 80 পয়সা। তাহলে 4740 এর সাথে যখন আমি 568 টাকা 80 পয়সা ছাড় দেবো, তখন 4171 টাকা 20 পয়সা হয়, ঠিক আছে। এটার সমান কি বলছে না 33% লাভ করে। 33% লাভ, আমি যে বলেছি লাভ ক্ষতি যা কিছু হবে ক্রয় মূল্যের উপরে, সিপির উপরে হবে। তো তার 33% লাভ মানে কত 133 হয়ে যাবে। তাহলে 133% মানেই হচ্ছে এই দামটা, 100% মানে ক্যালকুলেশন করলে এটাই আসবে। প্রথম এই ধরনের অঙ্ক করলে তাই অসুবিধা হতে পারে, এরপরে যখন এই ধরনের অঙ্ক আসবে খুব ইজি মনে হবে। না বুঝতে পারলে রিপিট করে দেখো, নাহলে পরের অঙ্ক দেখো, নিশ্চয়ই এরকম অঙ্ক আরও পাবো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন একই ধরনের, ভালো করে দেখো। একজন দোকানদার একটি নতুন পণ্যের দাম 1280 টাকা নির্ধারণ করেছে, 10% ছাড় দিয়েছে। যদি তিনি 20% লাভ পান 10% ছাড় দেওয়ার পরেও, তবে জিনিসটির ক্রয় মূল্য নির্ধারণ করো। দেখো সিপি মার্ক প্রাইস মানে ধার্য মূল্য, আর কি দিয়েছে, আর কি আছে আমার এসপি মানে বিক্রয় মূল্য। মার্ক প্রাইস বলেছে কত, একজন দোকানদার নতুন পণ্যের দাম 1280 টাকা নির্ধারণ করেন, মানে এটাই হচ্ছে ধার্য মূল্য 1280 টাকা। এর উপরে 10% ছাড় দিয়েছে, কত ছাড় দিয়েছে 10% ছাড়। 1280 টাকা 10% ছাড় সবাই জানি 128 টাকা হয়, জাস্ট একটা শূন্য কেটে যাবে, 128 টাকা ছাড় দেয়। তাহলে 1280 টাকার 128 টাকা যদি ছাড় দেয় তাহলে কত হচ্ছে 1152। কী করে এলাম আবার জিজ্ঞাসা করো না, 1280 থেকে 128 শুধু ছাড় দিয়েছি, তবে 1152 পেয়েছি। এই 1152 কি বলেছে 20% লাভ পান, জানি সিপি সবসময় 100%, 20% লাভ মানে 120%। তাহলে করতে পারো 120% সমান হচ্ছে 1152, 100% সমান কত 1152 ইন্টু 100/120, কাটাকুটি করবে, এখান থেকে উত্তর আসবে। কিন্তু তোমরা এইভাবে না করে এইভাবে করতে পারো, আমি একটা প্রসেস বলছি। দেখো এখানে সিপি প্রথমে ছিল 100% ক্রয় মূল্য, এখন 20% লাভ হয়েছে মানে 120% হয়েছে। তাহলে 100:120, কিসের কথা বলছি সিপির কথা বলছি, রেশিওতে 0 0 কাটলাম, 2 5 10 2 6 12 মানে 5:6 হচ্ছে ক্রয় মূল্যের রেশিও। তাহলে আমার এখন যেটা বলছে না 6, এই 6 মানেই হচ্ছে 1152। এখান থেকে আমি বার করতে পারি, ঠিক আছে, এখান থেকে আমি বার করতে পারি। তাহলে আমাকে কি জানতে চেয়েছে 5, মানে 5-এর মানটা জানতে চেয়েছে, 5 রেশিওর মানটা, কারণ 5টাই তো প্রথমে ক্রয় মূল্য ছিল, 5 থেকে বেড়ে তো আমার 6 হয়েছে না, 20% পরে বেড়েছে। তাহলে এখান থেকেও আমরা বার করতে পারি 1152 ইন্টু 5/6, এখান থেকেও ইজি বার করাটা, কারণ কাটাকুটি করলে 6 1 6, ঠিক আছে, 6 1 6, 7 8 9 5, 6 9 54, 6 8 48, 48, 9 10 11 12 42, 6 7 42, 187 ইন্টু 5, 5 7 35-এর 5, লাস্টে 5 আসছে, তাই তো, একটু ভুল হচ্ছে 6 1152, 1 মিনিট, একটু ভুল হচ্ছে 6 1 6, 7 8 9 10 11 55, 6 8 48, 6 9 54, এখানে আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে একটু, এটা 1152, 6 9 54 মানে 192, 192 ইন্টু 5, 5 দুগুণে 10-এর 0 হাত থেকে 1, 19 5 95 96, 960 অ্যান্সার। যদি কোনো কারণে মনে হচ্ছে অসুবিধা, করার দরকার নেই, ছেড়ে দাও, এইভাবে করার প্রয়োজন। আমি জাস্ট রেশিওটা বার করে নিয়েছি যাতে আমার ক্যালকুলেশনটা ছোটো হয়, আর কিছু করিনি আমি, ঠিক আছে। 5 থেকে আমার বেড়ে 6 হয়েছে, এই 6 মানে হচ্ছে 1152, তাহলে 5 সমান কত। যদি মনে হয় এটা অসুবিধা আছে ছেড়ে দাও, এইভাবে করার প্রয়োজন নেই, ছেড়ে দাও, ভুলে যাও, করতে হবে না এইভাবে, এটা অন্য একটা প্রসেস, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা সিম্পল করো, তাহলে উত্তর বেরিয়ে যাবে। 0 0 কাটো, 2 6 12, 2 5 10, এই মাত্র এটা কাটলাম, কেটে কত পেয়েছিলাম 192, এটা মানে হচ্ছে 960।
কী করলাম আবার বলছি, সিপি 100%, সিপি 100 থেকে 120 হয়েছে কারণ 20% লাভ পেয়েছে। মার্ক প্রাইসের উপর থেকে ছাড় দেয়, মার্ক প্রাইস 1280 মানে ধার্য মূল্য 1280 টাকা, এর উপরে 10% ছাড় মানে 128 টাকা ছাড় দিচ্ছে, 1152 টাকায় বস্তুটা বিক্রি করেছে। এই 1152 মানে হচ্ছে 120, কারণ 20% লাভ রেখে বিক্রি করেছে। কিছুক্ষণ আগের অঙ্কটা আমরা দেখলাম, 120 মানে 1152, 100% মানে 960 টাকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো সেই ধরনের কোশ্চেন আবার দিয়েছে। একজন দোকানদার একটি পণ্যের ধার্য মূল্য, তাই প্রথমবার না বুঝলে সেকেন্ডবার না বুঝলে থার্ডবার না বুঝলে ফোর্থবারও আই থিঙ্ক আছে, দেখা যাক। একজন দোকানদার একটি পণ্যের ধার্য মূল্য 160 টাকা, লিখে নাও সিপি, এমপি আর এসপি। আশা করি এগুলো কোনো প্রবলেম নেই। সিপি ক্রয় মূল্য, এমপি ধার্য মূল্য আর এসপি হচ্ছে বিক্রয় মূল্য। বলছে 160 টাকা ধার্য মূল্য, লেখা আছে ধার্য মূল্য 160 টাকা। এর উপরে কত ছাড় দিয়েছে না 10% ছাড়। এর উপরে কত ছাড় দিয়েছে 10% ছাড় দিয়েছে। 10% ছাড় মানে 16 টাকা ছাড় দিয়েছে। কত টাকা ছাড় দিয়েছে 16 টাকা ছাড় দিয়েছে। 160 থেকে 16 টাকা বাদ দিলে 144 টাকা হচ্ছে এসপি বিক্রয় মূল্য, 144 টাকা বিক্রি করেছে। এদিকে বলছে 20% লাভ পায়, মানে 100% থেকে 20% লাভ মানে 120%। তাহলে সিম্পল আবার 120% সমানই হচ্ছে 144, আর 100% মানে কত? কাটাকুটি এখানেও করতে পারো, ঠিক আছে। 12 12 144 কেটে এখানে ছোটো করে দাও না, 12 একে 12 10, 12 12 144। আর এখানে দেখো এটা 10 গুণ, এটা তাহলে এখানে এটাও 10 গুণ, 12 × 10 মানে 120। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, দিস দ্য রাইট অ্যান্সার। মানে 10 গুণ 10 থেকে 100 হয়েছে না, তো 10 গুণ হয়েছে, তো এখানেও 10 গুণ করে দাও। 12 সঙ্গে 10 গুণ করলে 120 অ্যান্সার না। সেম টাইপের ম্যাথ, সেম কোশ্চেন। নেক্সট দেখো, আই থিঙ্ক এরকম আরও অঙ্ক পাবে। দেখো নেক্সট কোশ্চেন বলছে, একজন দোকানদার একটি পণ্যের মূল্য 320 টাকা স্থির করেছিল। ক্রয় মূল্যের উপর 10% ছাড়, 20% লাভ, সেম টু সেম। প্রথমে সিপি, তারপরে এমপি, তারপরে এসপি। ঠিক আছে, এমপি কত বলেছে? ধার্য মূল্য 320 টাকা, এর উপরে 10% ছাড়। 10% ছাড় মানে 320 টাকা 10% তো কত হয়? 32 টাকা ছাড় হয়। তা 320 থেকে 32 বাদলে কত হয়? 288। এখানে বলছে 20% লাভ করেছে। 20% লাভ মানে 100 টাকার মালটা কততে পড়ে যায়? 120 টাকা। 100% থেকে 20% লাভ মানে 120। তাহলে 120% মানি হচ্ছে 288। কাটাকুটি এখানে করতেই পারো, 12 দুগুণে 24, 12 4 48, মানে 12 একে 12। এখানে আমাকে মেনলি 100% তো বার করতে হবে না, তাহলে 12 একে 12 শূন্য, 12 দুগুণে 24, 12 4 48, 2 12 24, 2 5 10। তাহলে দেখো 5 থেকে 100 হয়েছে, মানে 20 গুণ হয়েছে, তাই তো? তাহলে এখানেও 20 গুণ করে দাও না, 12 দুগুণে 24 শূন্য, 240 টাকা আনসার। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, 240, তাই না? ইজি ব্যাপার। এখানে ওইভাবে করতে পারো যে 100% মানে 288 বাই 120 × 100, নাহলে ডাইরেক্ট এখানে কাটতে পারো যেমনটা আমি করলাম। 5-এর 20 গুণ হয় 100, তাহলে 12-র 20 গুণ করে দাও, 240 অ্যান্সার, সিম্পল হিসাব। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, 3টি বাক্সে প্রতিটি 10টি পেন্সিলের 25টা প্যাকেট আছে। আচ্ছা, 10টা পেন্সিলের 25টা প্যাকেট 8625 টাকায় বিক্রি করেছে এবং লাভ হয়েছে 15%। লাভ হয়েছে 15% মানে 115% লাভে। আরে লাভ 15% হয়েছে মানে কি 100 কস্ট প্রাইস, ক্রয় মূল্য হলে 115, মানে 15% লাভ মানে 115। 115%, এটার মানি দেখো বলেছে 8625, তাই তো বলেছে। আরে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 15% বেশি মানে বিক্রয় মূল্য কত হবে? 115 হবে না? তো সেটাই তো করেছে, 115% সমান 8625। তাদের ক্রয় মূল্য জানতে চেয়েছে, কিচ্ছু করতে হবে না, ক্রয় মূল্য মানে 100% জানতে চাই, 100%। এখানেও কাটাকুটি করতে পারো বা এখানে লিখে করতে পারো, 8625 × 100 বাই 115। কাটাকুটিটা অন্য কালার দিয়ে দেখো করো, ঠিক আছে। আচ্ছা, অপশনের দিকে তাকায়, দুটো শূন্য তো এখানেও রয়েছে, ঠিক আছে। কাটাকুটি করতেই হবে, কিছু করার নেই। 5 2 10, 5 3 15, 5 দিয়ে কাটলে 5 1 5, 5 1 এই 100টা আমরা হাত দেবো না, কারণ 100টা লাস্টে গুণ করতে সুবিধা। 5 1 5, 6 7 8, 5 7 35, 5 2 10, 5 5 25, ঠিক আছে। এবার 23 দিয়ে কাটবো, ঠিক আছে, ডাইরেক্ট 23 দিয়ে কাটা যাবে। 23 7, আরে 23 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 1 7 2 5, 23 5 5 3 15, 6 3 6 18, 18 17 আছে, মানে 7 দিয়ে 3 7 21, 1 হাত থেকে 7 2 14 15 16, 1 1 15, 5 2 10, 5 3 15, 5 2 11, 5 2 10 11, 115 মানে 75, মানে এটা হবে 75। তাহলে 75 × 100 কত হয়? 7500, প্রত্যেকে জানো তোমরা, ঠিক আছে। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, সিম্পল। 115%, 15% লাভ মানে 115%, এটাই মানে বলছে 8625। কটা বাক্স আছে না আছে দেখার দরকার নেই, ক্রয় মূল্য আমাদের সবসময় 100% হয়, তাহলে 7500 রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কী দিয়েছে? একজন পাইকার 40% লোকসানে একটি ওয়াটার পিউরিফাই বিক্রি করেছেন। যদি বিক্রির দাম 125 টাকা বাড়ানো হয়, তাহলে পাইকার 10% লাভ পাবেন। পিউরিফাই কর, আচ্ছা 40% এখানে লোকসান আর 10% এখানে লাভ, তাহলে 40 আর 10 50%, ভেরি ইজি ম্যাথ। এটা সমানে 125, 100% মানে কত? আরে দেখো না, এখানে যে ক্যালকুলেশন হয়ে যাবে, 5 10 50, 5 2 10, 5 5 25, এর এটা 10 গুণ, কত গুণ? 10 গুণ, এটারও 10 গুণ করে দাও, মানে 250 রাইট অ্যান্সার। এবার সবাই বলবে স্যার এলো কীভাবে?
50% এলো কীভাবে? 40 আর 10 যোগ করলেন কেন? দেখো 40% লোকসান মানে কি? জিনিসটা 60-এ বিক্রি করেছে। 10% লাভ মানে কি? 110-এ করেছে। 110 আর 60-এর ডিফারেন্স কত আসে? 85 আসে। আমি সেটাই বলেছিলাম, যোগ করে দেখে নেবে, একটা লোকসান একটা লাভ হলে যোগ করে নেবে। 40 আর 10-এ 50, এটা মানে হচ্ছে 125। চাই আবার 100%, কারণ ক্রয় মূল্য আমি জানি অলওয়েজ 100%। তাহলে 100% সমান কত? এভাবেও বার করতে পারো ক্যালকুলেশন, না হলে এভাবে ছোটো করে নিলে আমার কত? 5 10-এ 50 কেটে নিলে, কারণ 10-এর 10 গুণ হচ্ছে 100, তাহলে 25-এরও 10 গুণ করবো আমি এদিকে 250। ঠিক আছে, তাড়াতাড়ি করতে গেলে এসব প্রসেস অবলম্বন করতে হবে, কোনো ফর্মুলা ছাড়া যদি করতে চাও। নেক্সট কোশ্চেন দেখো, যারা সিলেকশন নেয় তারা কিন্তু এভাবেই করে। 1 মিনিট, কী হলো এটা কেসটা? 1 মিনিট স্টুডেন্ট, কিছু একটা প্রবলেম হয়েছে এখানে। আরে ভাই, ঠিক হয়ে গেছে, ওকে। দেখো নেক্সট কোশ্চেন, বাবলু যখন জুতো বিক্রির দাম 360 টাকা থেকে 345 টাকা, 360 টাকা থেকে 345 টাকা করে দিয়েছে, মানে 360-এ করতো, এখন 345 করে দিয়েছে। 4% বেশি লোকসান হচ্ছে, 4% লোকসান। কত কমিয়েছে? 360 থেকে 345 মানে 15 কমিয়ে দিয়েছে। এই 15 মানেই 4% মানেই হচ্ছে 15 টাকা। ক্রয় মূল্য জানতে চেয়েছে, মানে 100% বার করবো। ঠিক আছে, 100% মানে দেখো 4-এর কত গুণ? 125 গুণ। তাহলে 15-এরও 25 গুণ করে দাও না, 15-এর 25 গুণ করে দাও। 15 আর 25 কত হবে? অসুবিধা হলে গুণ করে দেখে নাও। 25 5 125, 25 1 25, 375। 375 রাইট অ্যান্সার, 375 রাইট অ্যান্সার। ঠিক আছে, কারণ এখানে বলেছে 360 টাকা থেকে 345 হয়েছে, কমছে কত না? 15 টাকা কমছে স্যার। এটাই বলেছে 4% বেশি লোকসান হয়, মানে ওটাই তো পার্থক্যটাই তো 4%। তাই 4% মানে 15, 100% মানে কত? ক্রয় মূল্য তো আমরা 100% জানি, 375 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে একটি পণ্য 1235 টাকা বিক্রি করলে 5% লোকসান হয়, 10% লাভে পণ্যের বিক্রয় মূল্য খুঁজুন। আচ্ছা, একটি পণ্য 1235 টাকা বিক্রি করলে 5% লোকসান হয় বলেছে, তার মানে 95%। এর মানেই বলেছে 1235। আরে 100 থেকে 5% গেলে 95%ই হয় না, ওটাই বলছে 1235 টাকা। 10% লাভে পণ্যের বিক্রয় মূল্য কত? 10% লাভ মানে 110 মানে কত? এটাই জানতে চেয়েছে। এই ম্যাথগুলো আগে আমরা অনেক লিখে বা অনেক ঘুরিয়ে করতে হতো, বাট এখন থেকে সেরকমভাবে করবে না। কাটাকুটি করো, দেখো কত আসছে, সেটা আমার থেকে ভালো তোমরা করতে পারবে, ভালো করে করো। 95 দিয়ে ডাইরেক্ট যদি করি আমি, 5 2 10, 95, 5 2 9 2 18, 95, 123 থেকে 95 গেল, 8 9 1 10 11 12 2 28, 285, 285, 5 5 25, 5 9 45, 5 5 5 9 45, 5 5 25, 7 থেকে 2 5 9 45, 46 47 না, 5 3 15, 3 9 27, 5 3 15, 3 9 27 28, একদম ঠিক, মানে এটা 13 দিয়ে যাচ্ছে। 11 আর 13 শুধু গুণ করে দেখে নাও কত হচ্ছে। 11 3 33 আর 11 1 11, 3 143, 143 আর 0 1430 অ্যান্সার। এবার ক্যালকুলেশন, যে যত রানিং করতে পারবে তার তত ফায়দা। ঠিক আছে, সিম্পল এই 95 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দেখলাম, বা যাদের প্রবলেম হবে তারা এইভাবে ভাগ করে দেখতে পারো, যেমন ছোটোবেলায় আমরা করেছি। ঠিক আছে, সিম্পল ভাগ করে এখানে দেখবে 13ই আসবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে কে, আচ্ছা নাম দেয়নি, কে দিয়েছে, কে এত লাখ টাকার একটি গাড়ি কিনেছে, গাড়িতে এত লাখ টাকা খরচ করে। আচ্ছা, গাড়িটা কিনেছে 4.50 লাখ টাকা, মানে তোমার পকেট থেকে প্রথমে কত বেরোলো? 4.5 লক্ষ টাকা। গাড়িতে এত লাখ টাকা আবার খরচা করে, তাহলে তোমার পকেট থেকে আরও 1.25 লাখ টাকা বেরোলো। তাহলে টোটাল তোমার পকেট থেকে যেটা বেরোচ্ছে সেটাই বলেছিলাম সিপি, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। তাহলে তোমার পকেট থেকে কত বেরোলো? 4.50 লাখ আর 1.25 লাখ, টোটাল কত বেরোলো? এগুলো মুখে করতে হবে, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। 5.75 লাখ, এটাই তো 100%-এর সঙ্গে সমান, কারণ আমাদের সিপি বা ক্রয় মূল্য সবসময় 100% হয়। এটার মানে হচ্ছে 5.75 লাখ, 5.75 লাখ। এবার বলছে গাড়িটি 20% লোকসানে গাড়িটি বিক্রি করেছে। 20% লোকসান মানে 80%, গাড়িটা বিক্রয় মূল্য চাইছে, তাহলে 80% সমান জানতে চেয়েছে। দেখো এখানে কেটে দাও না ছোটো করে, এখানেই ছোটো করে দাও। 2 5 10, 2 4 8, 5-এর কত গুণ? 5.75। আচ্ছা, এইভাবে অসুবিধা যদি হয় এরকম করে নাও, 5.75 ইন্টু 4/5। যদি অসুবিধা হয় এই জিনিসটাই করে নাও, গুণ বার করতে হবে না। যখন এটা করবে দেখবে কত হবে, 5 1 5, 5 15 75, গুণ করো, 15 4 60, 4 1 4, মানে 4.60। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, 4.60 লাখ। আমার টোটাল কত খরচা হচ্ছে না? 4.5 লাখ টাকা গাড়ি কিনেছি, তারপরে 1.25 টাকা আরও খরচা করেছি, মানে 5.75 লক্ষ টাকা খরচা হয়েছে। 100% মানি 5.75 লাখ টাকা, কারণ জানি কস্ট প্রাইস অলওয়েজ 100%। আমার গাড়ির বিক্রয় মূল্য চেয়েছে, বিক্রি করতে গিয়ে 20% লস করেছে, মানে 80%-এ বিক্রি করেছে। ক্যালকুলেশন করলাম, 4.60 আনসার এলো। নেক্সট কোশ্চেন দেখো, দেখো একজন বিক্রেতা 1755 টাকায় বইয়ের সেট বিক্রি করলে 22% ক্ষতি হয়। 22% ক্ষতি মানে 78%। 100 থেকে 22 বাদ দিলাম, 78%। এটা মানেই বলেছে 1755। 6% মুনাফা পাবে, মানে 6% লাভ করবে, মানে তাকে 106 বিক্রি করতে হবে।
তাহলে কত হবে ক্যালকুলেশন? 1755 ইন্টু 106/78। এবার ক্যালকুলেশন তোমরা করতে হবে তোমাদের। ক্যালকুলেশন করলে কত হবে দেখো, 2 দিয়ে তো যাচ্ছেই, 2 দিয়ে তো যাচ্ছেই, ঠিক আছে। আচ্ছা, আমি ক্যালকুলেশনে ডাইরেক্ট বসাচ্ছি, তোমরা এটা বাড়িতে করবে, কারণ ক্যালকুলেশনের হিসাব এটা যদি করতে থাকি তাহলে অলরেডি 1.5 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে, আরও টাইম যাবে। যতটা দেখতে পাচ্ছি কেটে নিই। 2 3 6, 2 9 18, 2 5 10, 2 3 6। এবার 1 7 5 5 ভাজিত 39। আই থিঙ্ক কিছু ভুল করেছি। কি ভুল করেছি? এটা 78, আমি এটা 75 ভাবছিলাম। 2 3 6, 2 9 18, মানে নিচে 39 আছে। যখন এটা আমি কাটবো ডাইরেক্ট 39 দিয়ে, ঠিক আছে, 13 দিয়েও কাটা যায়, ডাইরেক্ট 39 দিয়ে কাটলে এটা 45 আসবে। আর 45:53 যদি করা হয় তাহলে 2385 এটা আসবে। এটা ক্যালকুলেশনের ব্যাপার, যত রানিং করতে পারবে তত বেটার। 2385। আরেকবার রিপিট করছি, দেখো বলছে 22% ক্ষতি মানে 78%। কত টাকায় বিক্রি করছে? 1755, তাহলে 78% মানে 1755, কারণ বলছে 1755 টাকায় বিক্রি করলে 22% ক্ষতি হয়, তাহলে 78% মানে 1755। 6% মুনাফায় বিক্রি করবে মানে 106 বিক্রি করবে। 106 মানে কত? 2385, 2385 টাকা। আজকের ম্যাথ এই পর্যন্ত রাখলাম। সো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তোমরা অবশ্যই কমেন্ট করবে। দেখো, এটা তো পার্ট 1 গেল, পার্ট 1 এই ভিডিওটা ছিল। যদি তোমরা পার্ট 2 চাও, তো অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। কোথায় খারাপ লেগেছে, কী ভুল হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আর পার্ট 2 যদি চাই, এই ধরনের ভিডিও যদি কন্টিনিউ এই সিরিজটা আমি করি, তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। আর ভালো লাগলে তো লাইক করতেই হবে। আচ্ছা, তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে যদি এক্সাম গ্র্যাভিটির সাথে একটু যুক্ত হতে চাও, দেখো যুক্ত হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যেখানে প্রিপারেশন নিচ্ছ সেখানে আরামসে প্রিপারেশন নিতে পারো। যে স্যারের কাছে নিচ্ছ, যে কোচিং ইনস্টিটিউটে নিচ্ছ, বা বাড়িতে সেলফ স্টাডি করছো, এখানেই পড়তে হবে, নাহলে চাকরি পাবে না, এরকম কোনো ব্যাপার নেই। যদি এক্সাম গ্র্যাভিটির সঙ্গে যুক্ত হতে চাও, তবে তোমাদের জানিয়ে রাখি এলপি টেকনিশিয়ান, এলপি তোমরা জানো CBT 1 CBT 2 করেছে, টেকনিশিয়ানের জন্য অনলি CBT 1 করেছে। তো নন টেকনিক্যাল যে পোর্শনটা আছে, ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, সম্পূর্ণ বাংলা ভাষায়। এখানে খাসিয়াত কী আছে দেখো, আমি তোমাদের বলি, সম্পূর্ণ বাংলা ভাষায় তোমরা প্রিপারেশনটা নিতে পারবে। সম্পূর্ণ বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হয়, এবং চ্যাপ্টার ওয়াইজ NCERT পড়ানো, সম্পূর্ণ বাংলা ভাষায় NCERT পড়ানো, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যত আছে, যেটা আমাদের বাংলা ভাষাতে অ্যাভেলেবেল নেই, সম্পূর্ণ বাংলা ভাষাতে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন A to Z চ্যাপ্টার ধরে ধরে কমপ্লিট করবো, একদম ডিটেলসে ভিডিও ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। তো NCERT বলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো, এগুলো নিয়ে ভাবতে হবে না। এই যে জিনিসগুলো আছে, এর বাইরে তোমাদের সিঙ্গেল অফ পিস একটা বইও ফলো করার প্রয়োজন নেই, না কোনো ভিডিও দেখার প্রয়োজন আছে, না কোনো বই কিনতে হবে, না কিছু করতে হবে। এখানে যা করানো হবে এনাফ ইজ এনাফ। মাত্র 1499 টাকা কোর্সের প্রাইস আছে। এলপি টেকনিশিয়ান, এটা কিন্তু CBT 1 CBT 2 এলপির জন্য বোধ আলাদা করে নেওয়ার প্রয়োজন হবে না, বা টেকনিশিয়ানের জন্য আলাদা কোর্স নেওয়ার প্রয়োজন হবে না। রেলওয়ে SI কনস্টেবলের জন্য পার্টিকুলার কোর্স নিতে চাইলে মাত্র 1299 টাকা কোর্সের প্রাইস আছে। আর একটা জিনিস, সামনে গ্রুপ ডি আসছে, NTPC আসছে, বা স্যার আমরা একটা ব্যাচ নেবো এলপি টেকনিশিয়ানের জন্য, গ্রুপ ডি, NTPC, RPF যা কিছু এক্সাম হবে রেলে, তার জন্য একটাই ব্যাচ নেবো, তাদের হচ্ছে কম্বাইন ব্যাচ নিয়ে নাও। এটাও 1499 টাকা প্রাইস আছে। তবে হ্যাঁ, এটার প্রাইস কিন্তু বাড়বে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্সটা বাই করো। 31 মার্চ পর্যন্ত কিন্তু এই প্রাইসটা থাকবে, তারপর রাখা সম্ভব নয়, কারণ এখানে বহুত কিছু করানো হচ্ছে তোমাদের জন্য, ঠিক আছে। আর জানিয়ে রাখি যে রেলের ম্যাথে যদি কেউ স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাও, যে স্যার আমি ম্যাথ শিখবো, কনসেপ্ট শেখানো হবে, যেখানে পরীক্ষায় 6-7 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে পরীক্ষায় নামিয়ে দিয়ে আসতে পারবে। ট্রিক মানে ফর্মুলা নয়, ট্রিক মানে কনসেপ্ট, ঠিক আছে। তো সেই হিসাবে যদি শিখতে চাও, তো ম্যাথের প্রাইস আছে মাত্র 799 টাকা। সমস্ত এক্সাম কিন্তু এতে কভার হয়ে যাবে। জেনারেল সায়েন্সে তোমরা জানো এলপির জন্য এখন 40 মার্কস, টেকনিশিয়ানের জন্য 40 মার্কস করে দিয়েছে, বা এলপিতেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা জেনারেল সায়েন্সে। তো যে কোনো এক্সাম, রেলে যে কোনো এক্সামে বসো, জেনারেল সায়েন্স মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভ্যালু আছে। তো এটা যদি কমপ্লিট করতে চাও, যে কোনো এক্সামের জন্য, যত এক্সাম আছে সায়েন্সে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে মাত্র 799 টাকা। এটারও কোর্স প্রাইস রয়েছে। রেলের আরপিএফের জন্য স্পেশাল ব্যাচ চালু করা হয়েছে, যেটার প্রাইস আছে মাত্র 499। যা কিছু ব্যাচ বলছি আমি, সম্পূর্ণ বাংলা ভাষায় এবং একদম চ্যাপ্টার ওয়াইজ চলবে। আর পশ্চিমবঙ্গে প্রথমবার তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্রিন্ট অ্যাভেলেবেল, বা PDF চাইলে PDF অ্যাভেলেবেল। যত পরীক্ষা হয়েছে রেলে 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত সম্পূর্ণ অ্যাভেলেবেল আছে। CBT 1 CBT 2 বোধ কী কী আছে তোমরা একবার দেখে নাও। সায়েন্স আছে, জিকে আছে, ম্যাথ আছে। সায়েন্সের মধ্যে এই সাবজেক্টগুলো পাবে, জিকের মধ্যে এগুলো, ম্যাথের মধ্যে এগুলো, ঠিক আছে। প্রাইসটা তোমাদের বলে দিচ্ছি। সমস্ত কিছু এক্সাম 2016 থেকে 2021 যা কিছু পরীক্ষা হয়েছে, যা কিছু CBT 1 CBT 2 বোধ এখানে আছে। আর প্রাইস তোমাদের বলেছি 31 মার্চ পর্যন্ত। এগুলো কিন্তু সমস্ত অফার প্রাইস আছে। এগুলো PDF যদি নাও, এগুলো 249, ম্যাথটা একটু বেশি আছে 399 টাকা, ঠিক আছে।
আর প্রিন্ট হোম ডেলিভারি সায়েন্সের এটাই আছে, জিকের এটা একটু কমিয়ে দিয়েছিলাম, 599 করেছিলাম। আর ম্যাথের যেটা আছে, ম্যাথের এটা এখন করে দেওয়া হয়েছে, এটা 839 রাখা দরকার, কিন্তু এখন 31 মার্চ পর্যন্ত 737 টাকা আমি করে দিয়েছি। কোনো এক্সট্রা ডেলিভারি চার্জ কিচ্ছু লাগবে না, জাস্ট এই প্রাইসটাই লাগবে। আর যদি সমস্ত পিডিএফ একসঙ্গে নিয়ে নাও, একদম বাড়িতে না পৌঁছানো পর্যন্ত কিন্তু আমাদের দায়িত্ব, যারা প্রিন্ট নেবে, দেখো পিডিএফ যদি সমস্ত একসঙ্গে নাও পিডিএফ তাহলে 699 টাকা, যদি প্রিন্ট একসঙ্গে নাও তাহলে 1599 টাকা। প্রিন্টের কোয়ালিটি, পেজের কোয়ালিটি সম্পূর্ণ 1 নাম্বার কোয়ালিটি দেওয়া হবে, কোনো রকম ফ্রড স্ক্যামিংয়ের কোনো ব্যাপার নেই। আমরা এখনও পর্যন্ত প্রায় 5000+ পার্সেল বাড়িতে পৌঁছে দিয়েছি স্টুডেন্টদের। আর বাড়িতে না পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ আমাদের দায়িত্বে থাকবে, ঠিক আছে। আচ্ছা, কোর্সের ব্যাপারে বলি বা পিডিএফের ব্যাপারে, যেটাই নিতে চাও না কেন জাস্ট এই নাম্বারে মেসেজ করবে। যদি পিডিএফ চাও পিডিএফ লিখবে, যদি কোনো কোর্স চাও স্যার সায়েন্স কোর্স নেবো তো সায়েন্স লিখবে, ম্যাথ চাও তো ম্যাথ লিখবে, যেটা নিতে চাও সেটা এখানে লিখবে। কোনো এনকোয়ারি থাকলে জিজ্ঞাসা করবে, তোমাদের পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, তোমাদের কোর্সে 5 মিনিটের মধ্যে অ্যাড করে নেওয়া হবে। জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ বা কল করো না, হোয়াটসঅ্যাপ করবে, রানিং রিপ্লাই পাবে। আর যদি কোনো এনকোয়ারি থাকে বিশেষভাবে তাহলে অবশ্যই কলও করতে পারো। জানি রাখি, যদি আমাদের অ্যাপ্লিকেশন থ্রু তোমরা নিতে চাও তো নিতে পারো। আমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তোমাদের, এছাড়া আমাদের কমেন্ট বক্সে পিন করা থাকবে। সিম্পল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবে, রেজিস্টারে ক্লিক করবে, রেজিস্টারে ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বারটা ওটিপি আসবে টেক্সট মেসেজে, ওটিপিটা পুট করবে, ভেরিফাই করবে, খুলে যাবে। এইটা এখন কোর্স প্রাইস নেই, তোমরা পেড কোর্স, যদি কোর্স নেবে তাহলে পেড কোর্সে ক্লিক করবে, যদি প্রিন্ট নেবে তাহলে বুকসে ক্লিক করবে, আর যদি পিডিএফ নেবে তাহলে স্টাডি মেটেরিয়ালে ক্লিক করবে, ঠিক আছে। আর পেড কোর্সে যাবে, পেড কোর্সে যদি কোর্স নিতে চাও তাহলে এই কোর্সগুলো পাবে। যেটা নিতে চাও এখান থেকে স্ক্রল করে দেখবে, এখান থেকে ডাইরেক্ট তোমরা বাই করে নিতে পারো। আর অথবা আমি তোমাদের বললাম যে সিম্পল এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করবে যে কোর্সটা নিতে চাও, এখানে ডাইরেক্ট পেমেন্ট করবে। যে পিডিএফ নিতে চাও পিডিএফ ডাইরেক্ট তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। একদম ইজি, মানে এর মধ্যে কোনো জটিলতা কোনো কিছু নেই, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্টে অবশ্যই করবে যে মেন ভিডিও কেমন লাগলো তোমাদের। অবশ্যই ম্যাথের ভিডিও কন্টিনিউ করবো না করবো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ফ্রেন্ডদেরকে শেয়ার করো এবং যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।